দয়া করো মোরে অগতির গতি নিতাই সাধু লোকে কয় অগতির গতি নিতাই সাধু লোকে বলে জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার অধম উত্তম কিছু না কইল বিষয় প্রেম দানে জগ জনে মন কইলা সুখী প্রেম দানে জগ জনে মন কইলা সুখী তুমি হারো দয়াল ঠাকুর আমি কেন দুঃখী তুমি হারো দয়াল ঠাকুর আমি কেন দুঃখী কানু রাম দোষ বলে কি বলিব আমি কানু রাম দোষ বলে কি বলিব আমি এমন ভরস মোর কুলের ঠাকুর তুমি এমন ভরস মোরে কুলের ঠাকুর তুমি কলিযুগ বাবুল অবতার শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় বৃন্দাবন রাশিক রহস্য মুকুটমণি শ্রীধাম রাধাকুণ্ড তটাস্থ শ্রী শ্রী মদন মোহন চরণ প্রান্তে নিতাই গৌর শীতনাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণকৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে ইহান নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন আজ আমাদের অতীব সৌভাগ্য এই জন্য যার করুণায় যার কৃপায় যার অবদানে এই বৃন্দাবনের অপ্রাকৃত যুগল কিশোর ভজন পাওয়ার মতন যোগ্যতা পেলাম একটু উল্লেস পেলাম স্পর্শ করার সুযোগ পেলাম তিনি হলেন সেই পতিত পাবন পরম দয়াল নিতাই চাঁদের শুভ জন্ম তিথি উপলক্ষে তার সিন্ধুতে এক বিন্দু পরিমাণে আমরা স্পর্শ করার চেষ্টা করব কেননা তার তিথি তিনি স্বয়ং এখানে অবস্থান করছেন আছেন তার কথা শুনতে তিনি যতটুকু ভালোবাসেন তার সম্মুখে অন্য কিছু দিলেও তিনি এত ভালোবাসেন না এই জন্য আজ আমাদের আস্বাদনের বিষয় নিতাই চাঁদের সংক্ষিপ্ত জীবনচরিত কে নিতাই চাঁদ আমরা নিতাই নিতাই বলি কে নিতাই চাঁদ বৃন্দাবন দাস ঠাকুর আমাদেরকে দিক নির্দেশনা করছেন চৈতন্য লীলায় ব্যাসদেব শ্রী বৃন্দাবন দাস ঠাকুর প্রভু নিত্যানন্দকে বহু নামে অভিহিত করেছেন নিত্যানন্দ অবধূত নিত্যানন্দ চন্দ্র নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ মহামহেশ্বর নিত্যানন্দ সিংহ নিত্যানন্দ মহামল্ল অবধূত চন্দ্র অবধূত রায় চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ এ জাতীয় নিত্যানন্দ প্রভুকে বিভিন্ন প্রকার উপাধি দিলেন কিন্তু আসল পরিচয় কি? স্বয়ং চৈতন্য মহাপ্রভু
অবতার সার গুরু অবতার কেন ভজিতারে। সে চৈতন্য মহাপ্রভু যার নিকটতম ভাই, কি দায়িত্ব দিয়েছেন, তার কি অধিকার দিয়েছেন, বলছেন সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদে। যদি সংসার বন্ধন থেকে কেউ মুক্ত হওয়ার জন্য কারো লালসা হয়ে থাকে, সে একমাত্র এই নিতাইয়ের চরণ ডুবুক, তবেই তিনি একমাত্র এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। বৈষ্ণব চরণে মোর এই নমস্কার, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। বলরাম দাস বলছেন আমি যেন জন্ম জন্মান্তর ধরে ইহান নিতাই চাঁদের চরণ আমি বন্দনা করতে পারি। আর বললেন কি, ইষ্টদেব বন্দে মোর নিত্যানন্দ রায়, চৈতন্যের কীর্তি স্ফুরে যাহার কৃপায়। বলে নিতাই চাঁদের করুণা না হলে চৈতন্যের নাম স্ফুরিত হবে না। নিতাই চাঁদের করুণা না হলে ব্রজের যুগল কিশোরে স্ফূর্তি হবে না। নিতাই চাঁদের করুণা না হলে গুরুদেবের নাম স্ফূর্তি হবে না। আমাদের একমাত্র শাখা কি? নিতাই চরণ সত্য তার শিবং নিত্য নিতাই পদ সদাকারস। নিতাই ছাড়া বন্ধু নাই। নিতাই কে? তিনি সুন্দর করে সিদ্ধান্ত বলে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সহস্র বদন বন্দে প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম। যে নিতাইয়ের মুখে, সহস্র মুখে এই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, তিনি সেই মহারত্ন। তুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভান্ডার শ্রী অনন্ত বদনে। অতএব আগে বলরামের স্তবন করিলে যে মুখে স্ফুরিয়ে চৈতন্য কীর্তন, যে মুখে নিতাই চাঁদের নাম স্ফুরিত হয়। চৈতন্যদেব তার কাছে নিজেই পরাজিত হয়ে থাকেন। সহস্রেক ফনাধর প্রভু বলরাম, যতে করে প্রভু সকল উদ্যম। তিনি বললেন, এবার মহাপ্রভু বললেন আমার নিতাই চাঁদের জন্ম বৃত্তান্ত তো জানার দরকার, যেহেতু আজকের শুভ জন্মতিথি। কে সে নিতাই চাঁদ? কোথা থেকে আসলেন? তার পরিচয় কি? সর্বাবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। কথাগুলো শ্রবণ করবেন। সমস্ত অবতারের কৃষ্ণকে, কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ এই বলরাম। একই স্বরূপ দহে ভিন্ন মাত্র কয়, আদ্য কায় বাহু কৃষ্ণ লীলায় সহায়। এই কৃষ্ণ লীলায় কে সহায়তা করলেন? এই বলরাম। এই বলরাম ছিলেন বলে তো আজ বিভিন্ন প্রকার কৃষ্ণ ব্রজের এই ভজন সম্বন্ধীয় পরিভক্ত দশা হল। আদ্য কায়বাহু কৃষ্ণ লীলার সহায়, সেই কৃষ্ণ নবদ্বীপে চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। কি বলছেন? আমার দ্বাপর যুগে যে কৃষ্ণ বলরাম, সেই একই জন এই নবদ্বীপে অবতীর্ণ হলেন চৈতন্য মহাপ্রভু, আর একই বলরাম আসলেন নিত্যানন্দ প্রভু। সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ একই, ওরা যারা এরাই তারা। এবারে নিত্যানন্দ প্রভুর পরিচয় কি? ঈশ্বর আজ্ঞায় মাগে শ্রী অনন্ত ধাম, রাড়ে অবতীর্ণ হইল নিত্যানন্দ রাম। কোথায় জন্মগ্রহণ করলেন? রাঢ় দেশে। এই নিতাই চাঁদের জন্ম রাঢ় দেশে। মাঘ মাসে শুক্লা 13দশী শুভ দিনে পদ্মাবতীর গর্ভে 1 চক্রা নাম গ্রামে, তিনি পদ্মাবতীর গর্ভে 1 চক্রা গ্রামে তিনি আজকের দিনে এই শুভ তিথিতে তিনি আজ এই কলিহত আমার মতন পথের জীবকে উদ্ধার করার জন্য তিনি আজ জন্মগ্রহণ করলেন। হাড়াই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাস, মূলে সর্বাপিত তানে করে পিতাবাস। এখানে একটা প্রসঙ্গ,
এই যে নিতাই চাঁদের পদ্মাবতী কি না জানি সুকৃতিবান, যার ঘরে স্বয়ং নিতাই চাঁদ জন্মগ্রহণ করলেন, উনি বললেন ইনি মৈথুল ব্রাহ্মণ ছিলেন, উপাধ্যায় কৌলিক উপাদিত ওঝা। ওঝা বলে একটা বংশ জাতি। মাতার নাম পদ্মাবতী দেবী। ব্রাহ্মণ দাম্পত্য নিত্য ভাগবত আরাধনা বৈষ্ণব সেবার ফলে আদি বৈষ্ণব ধাম অনন্ত স্বয়ং পুত্ররূপে অবতীর্ণ হন। দেখেছেন কি বলছেন? যে পদ্মাবতী স্বয়ং নিত্যানন্দ প্রভু কে পাওয়ার এর পিছনে কারণ কি, শুভ লক্ষণ কি? যে তিনি বৈষ্ণব সেবার প্রতি তার আবেশ ছিল, এই সাধু সেবার প্রতি আবেশ ছিল। এই সাধুর কৃপার বলে আজ তার গর্বে ইহান মহান, ইহান স্বয়ং ভগবান আজ জন্মগ্রহণ করতে বাধ্য হলেন। যে কোনো স্বীকৃতির বলে সবার গর্বে ইহান মহাপুরুষের আগমন হয় না, ইহান ভগবানের আগমন হয় না। এই জন্য চাই সৎকর্ম। যে গর্বে মহাপুরুষগণ আসবেন, সে মায়ের গর্ভটা যদি পবিত্রতা হয়, শুদ্ধ হয়, তবে সেই গর্বে মহাপুরুষগণ অবশ্য আসবে। কেন এখনো মহাপুরুষের আগমন নাই কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আদি কত মুনি ঋষি তপস্বী এখন আসছে না কেন? আসছে না এই জন্য ভালো মা পাচ্ছে না, ভালো গর্ব নাই। এই ভালো গর্ব নাই, এই জন্য মহাপুরুষগণ আজ জগতে তারা বিচরণ করছেন, ওপর দিয়ে বিচরণ করছেন। তারা দেখছেন যে আমি কোন গর্বে যাব, কোন গর্বে যাব, আমার এত বড় শক্তি কে ধারণ করবেন। শুধু মহাপুরুষগণ ওপর দিয়ে বিচরণ করছেন, কিন্তু বড় দুর্লভ। কলির প্রভাবে সে জাতীয় সেই বিষ্ণুপ্রিয়ার মতন, শশী মাতার মতন এই গর্ভধারিণী মা সতী সাত্তবী রমণী জগতে বড় দুর্লভ। এই জন্য আমরা সেই ঋষি সন্তান আমরা উপলব্ধি করতে পারছি না, জন্ম দিতে পারছি না। এই নিত্যানন্দ প্রভুর একমাত্র সাধু সেবার মাধ্যম দিয়ে তিনি জগতে আসলেন মাতৃগর্ভে, সাধু কৃপায়। তিনি বললেন প্রেম না দেখিব কোথা, সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা, জানিন কৃষ্ণর কৃপা আসে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাই না সমতি। যে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থানে সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়। বসে যদি কোনো নিত্যানন্দের সঙ্গ যদি হয়ে যায়, কোনো নিত্যানন্দের সঙ্গের সঙ্গ যদি হয়ে যায়, সমস্ত বৈকুণ্ঠ সেখানে উপস্থিত হয়ে থাকে। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্যই পাইবে কৃষ্ণচন্দ্র সেই জনে। এই নিত্যানন্দর নাম গুণ শ্রবণ করলে কি হবে? অবশ্যই কৃষ্ণচন্দ্র পাইবে। নিরবধি বৃন্দাবনে করে না বসতি, কৃষ্ণের আবেশে না জানে দিয়া রাতি। আহার নাই কদাচিৎ দুধ পান, সেই যদি অযাচিত কেহ করে দান। তিনি যদি অযাচিত ভাবে কাউকে কৃপা করেন, তিনি কেবল সেই ঈশ্বর তত্ত্ব জানতে পারবেন। এই নিত্যানন্দ প্রভু তাহলে কোথায় জন্মগ্রহণ করলেন? রাঢ় দেশে, আলাই পণ্ডিত ঘরে। এইবার মহাপ্রভু কি মনে করলেন? মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর কি মিলন হলেন, কি সম্বন্ধ কি? একদিন মহাপ্রভু স্বপ্নে দেখছেন, বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, বড় গুরু নিত্যানন্দ এই অবতারে শ্রী ভগবানের লীলায় মূল সংহার সংকর্ষণ শ্রীকৃষ্ণ রামাদি শ্রী লীলা অবতারের সঙ্গে প্রতি কল্পেই অবতীর্ণ আছেন।
একদিন মহাপ্রভু স্বপ্ন দেখছে, বললেন, আরে ভাই, 2-3 দিন ভিতরে কোন মহাপুরুষ এক আসিবে এথারে। এই শ্রীবাসাঙ্গনে সমস্ত ভক্তদের সামনে বলছেন, শোনো শোনো ভাই, 2-3 দিনের ভিতরে একজন মহাপুরুষের আগমন হবে। সবাকার স্তরে প্রভু কহেন, আপনি আজি আমি অপরূপ দেখিল স্বপনে, তাহলে ধৈর্য এক রথ সংসারে সার, আসিয়া রইল রথ আমার দুয়ারে। অধরম্বিত দেহ রথ নিয়ে আমার দরজায় তিনি অপেক্ষা করছেন। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ, গতি নাহি স্থির। তিনি স্তম্ভের মতন, তার দেখে আমি চোখ ফেরাতে পারলাম না। বেত্র বান্ধা এক টানা, কুম্ভ বাম হাতে, নীল বস্ত্র পরিধান, নীল বস্ত্র মাথে, বলছে নীল বস্ত্র গায়ে আর নীল কাপড় তার মাথায় বন্ধন করা। বাম শ্রুতিমূলে এক কুণ্ডল বিচিত্র, হলদার ভবতার বুঝিয়ে চরিত্র। তিনি হলদার, সেই বলরামের মতন, সেই হলধারের মতন একই রকম অপরূপ দেখতে তিনি আমার দরজায় অবস্থান করছেন। এই বাড়ি নিমাই পণ্ডিতের হয়, তিনি স্বপ্ন দেখছেন। ইহানো দিব্য পুরুষ মহাপ্রভুর ঘরের সামনে বসেন। তোমরা কি জানো এই কি নিমাই পণ্ডিতের বাড়ি? এই বাড়ি নিমাই পণ্ডিতের হয়। 10 বার 20 বার এই কথা কয়। মহা অবধ বেশে পরম প্রচন্ড, মহা অবধ বেশ পরম প্রচন্ড, আর কবু নাই দেখি এমন দণ্ড। মহাপ্রভু বললেন, ইহানো মহাপুরুষ আমি কোনোদিন দেখি নাই, উদ্ধদণ্ড নৃত্য করছেন। দেখিয়া সম্ভ্রম প্রভু পাইলে আমি, জিজ্ঞাসা, আমি কোন মহাজন তুমি? মহাপ্রভু বললেন, আচ্ছা তোমাকে তো দেখতে অতরূপ সুন্দর, কে তুমি, কে পরিচয় দাও। হাসিয়া আমারে বলে, এই ভাই, এ ভাই, এই ভাই হয় তোমার আমার কালি হবে পরিচয়। মহাপুরুষ স্বপ্ন দেখছেন, এ ভাই তুমি আমাকে চিনতে পারছো না, তোমার আমার কালকে পরিচয় হবে। মহাপ্রভু সর্বপ্রথম এই স্বপ্ন দেখলেন নিতাই চাঁদের। যখন স্বপ্ন দেখলেন তখন মহাপ্রভু শ্রীবাস, অদ্বৈত গদাধর হরিদাসকে বললেন, হরিদাস, ইহানো জাতীয় অপরূপ সুন্দর একজন যুবক এই নবদ্বীপের মাঝে এসেছে, তোমরা সবাই একটু খোঁজ খবর করে নাও তো, দেখো তো, খোঁজ করো তো। এবার মহাপ্রভুর কথায় সবাই সমস্ত নবদ্বীপে খোঁজ। হেন বুঝি মোর চিত্তে লয় এক কথা, কোন মহাপুরুষগণ আসিয়াছে তা, পূর্বে আমি বলিয়াছ তোমার সবার স্থানে, কোন মহাজন সঙ্গে হইব দর্শনে। চলো হরিদাস, চলো শ্রীবাস পণ্ডিত, যাও গিয়া দেখি কে আইসে কোন বিতে। শ্রীবাস পণ্ডিত বলছে, চলো হরিদাস, চলো শ্রীবাস পণ্ডিত, দেখি ইহানো দিব্য পুরুষ কোথায় গেলে পাওয়া যায়। নিরবধি আসি দোহে প্রভুর চরণে, উপাদিলেও কোথাও নাহিকে দর্শনে। তন্ন তন্ন করে নবদ্বীপী খোঁজ খবর নিলেন, কোথাও পেলেন না। মহাপ্রভুর চরণে প্রণাম করে বললেন, প্রভু তন্ন তন্ন করে সব জায়গায় দর্শন করলাম, কোথাও পেলাম না। কি বৈষ্ণব, কি সন্ন্যাসী, কি গৃহস্থ স্থল, পাষণ্ডে ঘরা দিয়ে দেখিল সকল। সমস্ত গৃহস্থ পাষণ্ডে পর্যন্ত তাদের ঘরে গিয়েছিলাম, কিন্তু ইহানো জাতীয় ব্যক্তির লক্ষণ আমরা দেখতে পাই নাই। চাইলাম সর্বনবদ্বীপ যাহার নাম, সবে না চাইল প্রভু গিয়া অন্য গ্রাম। যেদিকে যাই সেদিকে দেখলাম, কিন্তু পেলাম না। দোহার বচন শুনি হাসে গৌরচন্দ্র, ছলে বুলায় বড় গুরু নিত্যানন্দ। মহাপ্রভু হাসলেন, হেসে বললেন, কি রে শ্রীবাস, আমার নিতাই চাঁদের অতি বড় গুহ রহস্য।
তোমরা অতি সহজে জানতে পারবে না, অবধূত অবস্থায় বিচরণ করছে, তোমরা চিনতে পারবে না। আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। এবার কি করলেন? মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে আসলেন। এক মুহূর্তেই নন্দনাচার্যের গৃহে গিয়ে উপস্থিত হলেন। মহাপ্রভু জানেন তো যে আমার নিতাই চাঁদ কোথায় আছেন। এই নন্দেন আচার্যের বাড়িতে গিয়ে কি দেখলেন? বসে আছি এক মহাপুরুষ রতন, সবে দেখিলে লেগে যেন কোটি চন্দ্র সম। কি দেখলেন? একজন মহাপুরুষ দিব্য জ্যোতি সম্পন্ন কোটি চন্দ্রের মতন, তার ভিতর থেকে ছোটা বালু হচ্ছে। অলক্ষিত আবেশ বুঝানো না যায়, ধ্যান সুখে পরিপূর্ণ হাসিয়ে সদাই সর্বক্ষণ খিলখিল করে হাসছেন, সর্বক্ষণ খিলখিল করে শিশুর মতন হাসছেন। মহাভক্তি যোগ বুঝিয়া তাহার গণসহ বিসম্বর হইলে নমস্কার। নিত্যানন্দ প্রভু মহাভক্তি যোগ প্রভু বুঝিয়া তাহার গণসহ বিসম্বর হইলেন। এবার মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু সর্বপ্রথম এই নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। বুঝতেন? চৈতন্য মহাপ্রভু যিনি জগতের পিতা ভগবান, তিনি নিত্যানন্দ প্রভুকে সর্বপ্রথম প্রণাম করলেন। বহুগুণ বিসম্বর হইলে নমস্কার। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিসম্বর, চিনিলে নিত্যানন্দ আপন ঈশ্বর। এবার নিতাই চাঁদ চিনতে পারলেন, এই যে আমার, এই যে একে তো আমি খোঁজ করছিলাম, কে? নিতাই চাঁদ চিনতে পারলেন, আমার ঈশ্বর, আমার ইষ্ট দেবতা, আমার প্রাণে প্রাণ আমি পেয়েছি। হরিষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হই বিসম্বর রূপ যায়। তিনি নয়নে নয়নে এক নয়নে মহাপ্রভুর দিকে তাকিয়ে রইলেন, এক পলকে, এক দৃষ্টিতে। এই সর্বপ্রথম কোথায় মিলন হলেন? এই মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভু নন্দন আচার্যের ঘরেতে এই দুই ভাইয়ের মিলন হলেন। রসনায় লিয়ে যেন দর্শনে পান, ভুজে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ। নিতাই চাঁদ দর্শন করা মাত্রেই তিনি এই লালসায় রসনায় তিনি দর্শন করছেন। জিহ্বা দিয়ে দর্শন হয়ে যায়, চোখ দিয়ে দর্শন হয়ে যায়, অঙ্গ দিয়ে দর্শন হয়। তিনি যেন সমস্ত অঙ্গ দিয়ে আমরা চৈতন্য দেবকে দর্শন করে পরম আনন্দ উপলব্ধি করছেন। এবং নাসিকা দিয়ে তিনি আলিঙ্গন করছেন, নাসিকা দিয়ে। এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু, সবে বিস্মিত। অবাক হয়ে গেলেন, কে কে? স্তম্ভ হয়ে গেলেন। যখন এই দুজন দুজনের পক্ষে দর্শন হচ্ছে, কেউ কথা বলছেন না, তখন কি করলেন? এই বহার পিড়াং নটবর বপু কর্ণই কর্ণিকারাং, এই শ্লোকটা যখন উচ্চারণ করলেন, কাকে বললেন? শ্রীবাসকে বললেন। শ্রীবাস, শ্রীবাস, অতি গুণ নিত্যানন্দ, তোমরা যাকে পেলে না, তিল তিল করে খোঁজ খবর পেলে, দেখতে চাও আমার প্রাণের দেবতা কেমন ভাবে লুকিয়ে আছে অবধূত অবস্থায়? এই শ্লোকটা বলো। এই বহাপিড়াং নটবর বপু কর্ণই কর্ণিকারাং, এই শ্লোকটা ভাগবতের এই শ্লোকটা যখন উচ্চারণ করলেন, তখন কি করলেন? পুণ্য পুণ্য শ্লোক শুনি বাড়ে উদ্মাদ, ব্রহ্মাণ্ড ভেদিয়ে হেন শুনি সিংহনা। এই শ্লোক শ্রবণ করা মাত্রে সিংহের মতন গর্জন করে সমস্ত ব্রহ্মাণ্ড পর্যন্ত তিনি তছনছ করতে শুরু করলেন। নিত্যানন্দ অলক্ষিতে অন্তরিকে পরে আসার, সবে মনে ভাবে কিবা চূর্ণ হইলে হার। তার সমস্ত অঙ্গে বিভিন্ন প্রকার অলঙ্কার, বিভিন্ন প্রকার সাজ,
তিনি এই শ্লোক শ্রবণ করা মাত্রই ধম ধম করে তিনি এই নন্দনাচার্যের গৃহে পড়ছেন। অলক্ষ্যে চূর্ণ বিচূর্ণ সমস্ত ভক্তগণ দেখে মনে করছেন, প্রভু কি দেখছি, উনি যেভাবে পড়ছেন হাড় পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ তো হবে। সমস্ত গদাধর, সমস্ত হরিদাস আদি সবাই ক্রন্দন করতে শুরু করলেন, প্রভু কি দেখলাম, কি শ্রবণ করলেন, তিনি যেভাবে দমদম করে পড়ছেন এই মাটিতে, তিনি তো ভাসবেন না। অন্যের কি দায়, বৈষ্ণবের লাগে ভয়, রক্ষ কৃষ্ণ সবে রক্ষ রায়। সমস্ত বৈষ্ণবগণ সেখানে রক্ষা করো রক্ষা করো, এ কৃষ্ণ রক্ষা করো। আমার প্রাণের দেবতা আজ আমাদের সম্মুখে মৃত্যু সম অবস্থা। গড়াগড়ি যায় প্রভু পৃথিবীর তলে, কলেবার পূর্ণ হইল নয়নের জলে। এই সর্বপ্রথম নিতাই চাঁদের চোখের জলে এই ভাসতে শুরু করলেন। কেন? বিরহে। এই নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে আসলেন দর্শন করার জন্য, বৃন্দাবনে সমস্ত বৃন্দাবনে হা কৃষ্ণ বলে চিৎকার করলেন, কিন্তু কোথাও কৃষ্ণ পেলেন না, কোথাও কৃষ্ণ পেলেন না, কোথাও দর্শন করতে পারছে না। কে যেন তার ভিতর থেকে বলছেন, রে তুমি কৃষ্ণকে তুমি কোথায় পাবে? এখন বৃন্দাবনে সে কৃষ্ণ নাই। এখন সেই বৃন্দাবনের কৃষ্ণ কোথায় গেছে জানো? ওই নবদ্বীপে শশী মাতার গর্ভে সিন্ধু মাজারে সেই কৃষ্ণ হয়েছে নদিয়ার নাগর, নদিয়া চন্দ্র খুব সুন্দর। এই অলক্ষিতে যখন নিত্যানন্দ প্রভু এই কথা শ্রবণ করলেন, তখন বৃন্দাবন থেকে ছুটতে ছুটতে এই নবদ্বীপ আসলেন। সর্বপ্রথম নন্দনাচার্যের ঘরে তিনি আসলেন তার আরাধ্য দেবতা প্রাণের ভাই কৃষ্ণকে খোঁজ খবর নেবার জন্য। কিন্তু যখন জানতে পারলেন ও আমার কৃষ্ণ, আমার ভাই নবদ্বীপে আজ সমস্ত রং ঢং সবকিছু পরিবর্তন হয়ে কি দেখছে, কি এই রূপ দেখা মাত্রই তিনি আজ দুঃখে কাতরে আনন্দে বিভোরে তিনি ক্রন্দন করতে শুরু করলেন। বারবার বিশ্বম্ভর মুখ চাহি ছাড়ে ঘন শ্বাস, অন্তরে আনন্দ ক্ষণে ক্ষণে মহাহাস। তিনি বারবার নিঃশ্বাস করছেন, অন্তরে আনন্দ উপলব্ধি করছেন। আচ্ছা, অনেকে দেখবেন যখন প্রেমের কোনো কিঞ্চিত পরিমাণ আভাস কোনো ব্যক্তির ভিতরে আসে, তখন দেখবেন ক্ষণে ক্ষণে তিনি নিঃশ্বাস ছাড়ে, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, চোখে জল, কিন্তু জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, বারবার আহতোষ করে। এই এত প্রকার ক্রন্দন করার পরও তিনি আনন্দ পাচ্ছেন। মানে ভগবানের জন্য যদি ক্রন্দন করা হয়, সেই ক্রন্দনের মধ্য দিয়ে জীব পরম আনন্দ উপলব্ধি করে। আর জগতের দুঃখের জন্য যদি কেউ ক্রন্দন করে, তাহলে জীব ব্যথিত হয় না বলুন? যদি আপনার ছেলে মারা যায়, সন্তান মারা যায়, কেউ মারা গেলে আমরা কাঁদি। তা আমরা যখন কাঁদি, সেই কান্নার ভিতরে আমরা দুঃখ উপলব্ধি করি। কিন্তু গুরু বৈষ্ণব ভগবানের ভালোবাসার জন্য যদি আমরা এক ফোঁটা চোখের জল ফেলি, তখন কি হয়? সবাই বলে আরো কাঁদো, আরো কাঁদো, আরো কাঁদো, প্রাণ ভরে কাঁদো, জন্মার্জিত এই ময়লাগুলো ভার করো। জগতের সন্তানের জন্য যখন কাঁদো, স্ত্রী পুত্রের জন্য যখন কাঁদো, তখন সবাই তোমাকে সান্ত্বনা দেয়, আর কেঁদো না, আর কেঁদো না। জগতের মানুষ সান্ত্বনা দেয়। আর ভগবানের জন্য যখন কেউ কাঁদে, তখন সবাই উৎসাহ দেয়, দেয় কিনা বলো? কেন উৎসাহ দেয়? যে না, কেন উৎসাহ দেয়? এই জন্য যে তোমার কৃষ্ণ নামে চোখের জল আসলো, গৌরঙ্গ বলিতে বুলক শরীর, হরি হরি বলিতে নয় জি, তুমি একমাত্র কৃষ্ণ বলতে তোমার চোখে জল আসলো, কিন্তু আমার হৃদয়টা পাষাণ হয়ে গেল, আমার চোখে জল আসছে না।
আমি যে পাষণ্ড, পাষণ্ড। কাঁদো কাঁদো, তুমি কাঁদো, তুমি কাঁদো। তোমার দেখে দেখে যদি কোনোদিনের জন্য এই হৃদয়রূপী পাথরটা যদি কোনোদিন গুলে আমি যদি হাগৌর বলে কাঁদতে পারি, আর নিধাই বলে কাঁদতে পারি, এই জন্য সবাই উৎসাহ দেন। ক্ষণে নৃত্য, ক্ষণে গান, ক্ষণে বাহুতাল, ক্ষণে জোড়ে জোড়ে লাফ দেয় দেখি ভালো। তিনি ক্ষণে ক্ষণে নৃত্য করছেন, ক্ষণে ক্ষণে বাহু তুলছেন, নিতাই 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 এই বলে তিনি বারবার ক্ষণে ক্ষণে লাফ দিয়ে তিনি আজ আনন্দ উপলব্ধি করছেন। দেখিয়া অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ, সকল বৈষ্ণব সঙ্গে কাঁদে গৌরচন্দ্র। ও চাঁদের এই ভাব দেখে স্বয়ং গৌরচন্দ্র তিনি কাঁদতে শুরু করলেন। আজ আমি কাকে হারিয়ে ফেলছি, তাই তোমার জন্য তো আমার অবতরণ। তুমি যদি আমার পাশে না থাকো আমি তো কলিহত জীবকে উদ্ধার করতে পারবো না। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, তুমি কখন আসবে ভাই? আমার আমার সমস্ত সম্পত্তি আমি তোমার কাছে দান করব। ধর্মী একদিন যথাপ্রভু বসে আছেন আইলে নিত্যানন্দ ঈশ্বরের কাছে। একদিন মহাপ্রভু একান্ত বসে আছেন। নিত্যানন্দ প্রভু এসে বললেন, বাল্যভাবে দিগম্বর হাসে শ্রী বদনে, সর্বদা আনন্দ দ্বারা বহে শ্রীনারায়ণে। এই নিত্যানন্দ প্রভু বাল্যভাবে তিনি হাসছে বদনে, সর্বদা আনন্দ দ্বারা বহে শ্রীনারায়ণে। সর্বক্ষণ তার অঙ্গ প্রত্যঙ্গ আনন্দময়। নিরবধি এই বলি করেন হুঙ্কার, মোহন প্রভু নিমাই পণ্ডিত নদিয়াই। নিত্যানন্দ বললেন, জানো আমার একমাত্র আরাধ্য দেবতা প্রভুকে? মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়াই। নাভে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ। এবার মহাপ্রভু বললেন, যখন মহাপ্রভুকে বললেন আমার আরাধ্য দেবতা নিমাই, এবার মহাপ্রভু নিতার গুণাগুণ করছেন। কি? নাভে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ, এই তুমি নিত্যানন্দ রাম মূর্তি মত্ত। নিতাই তুমি কে জানো? শুনে নাও, তুমি তো অবধ, তুমি নিজেই জানো না তুমি কে। তোমার নাম নিত্যানন্দ, রূপেও নিত্যানন্দ, এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিময়, রামের মতো মূর্তিময় স্বরূপ। নিত্যানন্দ পর্যটন ভজন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাই কে তোমার। তোমার বুঝিতে শক্তি মনুষ্যের কথা, পরম সুসত্য তুমি সত্য কৃষ্ণ তথা। তোমার জানিতে অতি সহজে জানতে পারবে না, জগতে সবাই তোমাকে জানতে পারবে নিতাই চাঁদ, তুমি তো পরম দয়াল পতিত পাবন। তোমার দিয়ে তো জগতে আমার অনেক কাজ বাকি আছে। একদিন নিত্যানন্দ প্রভুকে আর মহাপ্রভু শিবাসঙ্গনে আনন্দে কীর্তন করছেন। শ্রীবাস ঠাকুর যখন খুব বুড়োর অসময়, যখন শ্রীবাস ঠাকুরের একটি মাত্র পুত্র মারা গেলেন, তখন শ্রীবাস ঠাকুর বন্ধন করছেন। মহাপ্রভু নিজের কীর্তনকে ছেড়ে দিয়ে আজ সমস্ত ভক্তদেরকে বলছেন, বলতো যে আজ শ্রীবাস অঙ্গনে প্রতিদিন যে আনন্দ পাই, আজকে আনন্দ পাচ্ছি না কেন? শ্রীবাস, তুমি মনে হয় আমার কাছে কিছু গোপন করতে চাচ্ছ। এদিকে মালিনী দেবী শ্রীবাসের পুত্র বিয়োগে তিনি ক্রন্দন করতে শুরু করলেন। শ্রীবাস মনে মনে জানতে পারলেন যে আমার একটি মাত্র পুত্র তিনি আর জগতে নাই। মালিনী দেবীকে যে বললেন, মালিনী শোনো, একমাত্র
তোমার এই যে পুত্র সন্তান বিয়োগ হয়েছে, জগতে কেউ কারো জগতে সারা জীবন থাকে না। জগতের যিনি পিতা তিনি আজ এই দাসের গিরিয়ে সর্বক্ষণ কীর্তন করছে। তুমি যদি তোমার এই নিজের সন্তানের জন্য ক্রন্দন করো আর কোনো কর্মে যদি আমার প্রাণনাথের কোনো কীর্তনে বিঘ্ন হয়, শুধু তুমি তোমার পুত্রকে হারাবে না, আমার মতন ব্যক্তিকে তুমি সারা জীবনের মতন হারাবে, আমাকে হারাবে। কথা দাও, তুমি তোমার পুত্রকে হারাবে না, তোমার এই স্বামী দেবতাকে তুমি হারাবে। আমি এই গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব যদি আমার প্রভুর এই কীর্তনে কোনো কষ্ট হয়। এই কথা মহাপ্রভু জানতে পারলেন, জেনে বললেন, আরে মহাপ্রভু নিজেই আসলেন, শ্রীবাস শ্রীবাস, তোমার এহেন অঙ্গে নাই, তোমার একটি মাত্র পুত্র বিয়ে হয়েছে, তুমি একবারও তো আমাকে বললে না। বলে, প্রভু কি বলবো, তুমি তো জগতের পিতা, তোমার কীর্তনে বাধা দিলে আমার প্রাণ তো আমার প্রাণ যাওয়াই ভালো। প্রভু আমার পিতৃ বিয়োগ হোক, দুঃখ নাই, কিন্তু তোমার সুখে যেন কোনো বিঘ্ন না হয়। মহাপ্রভু সেখানে দাঁড়িয়ে বললেন, ইহানো ভক্তের পুত্র শোকে যার দুঃখ নাই, আমার সুখের জন্য সর্বস্ব দিয়েছেন। শ্রীবাস, ইহানো ভক্ত ছাড়িয়া আমি কেমনে করি বসুন্নাস। শ্রীবাস, তোমার মতন ভক্তের এই জাতীয় ছাড়িয়া আমি কেমনে করি বসুন্নাস। শ্রীবাস, আমি কথা দিলাম, আজকের দিনে কথা দিলাম, তোমার একটি সন্তান চলে গেল, আজ থেকে নিতাই গৌর দুই ভাই দুজন সন্তান আমরা তোমায় হলাম, তোমায় হলাম, তোমায় হলাম। মহাপ্রভু নিজেই বললেন শ্রীবাসকে। সে থেকে শ্রীবাস ঠাকুর এই নিত্যানন্দকে খুব ভালোবাসতেন, অবধূত এত ভালোবাসতে শুরু করলেন। এবার মহাপ্রভু একদিন পরীক্ষা করছেন, দেখি শ্রীবাস ঠাকুর নিতাইকে কেমন করে ভালোবাসে, দেখি কিভাবে। তখন মহাপ্রভু বললেন শ্রীবাসকে, শ্রীবাস শ্রীবাস, শ্রীবাসের সহিত একদিন কৃষ্ণ কথা বলিতে বলিতে মহাপ্রভু বললেন, দেখো শ্রীবাস, এই অবধূতকে তোমার গৃহস্থান দিয়েছ কেন? শ্রীবাস, এই যে পাগল, যার জন্মের ঠিক নাই, যার জাতির ঠিক নাই, যার কথার ঠিক নাই, অবধূত বলে জগতে সবাই জানে। নবদ্বীপে তুমি ব্রাহ্মণ, জগতে তোমাকে সবাই ভালোবাসে, যার কোন আচার নাই বিচার নাই, নালিতে পড়ে সে উচ্ছিষ্টগুলো খায়, স্নান করে না, বেড়ায় স্নান করে সর্বক্ষণ চলাফেরা করে। ইহান ব্যক্তিকে, এই অনাচারী ব্যক্তিকে তুমি আশ্রয় দিয়েছো কেন? পরীক্ষা করছে শ্রীবাসকে। যার জাতি কুল সবই অজ্ঞাত, তোমার ন্যায় নিষ্ঠাবান ব্রাহ্মণের পক্ষে তাকে গৃহে স্থান দেওয়া উচিত নয়। যার জাতির ঠিক নাই, আচ্ছা বলতে পারো এই জন্মের ঠিক আছে। মহাপ্রভু বললেন, এই নিতাই জন্মের ঠিক আছে, কোথায় জন্ম হয়েছে, কোথায় কি খায়, কোথায় কি থাকে নিজেই জানে না, সর্বক্ষণ পাগলের মতন অবধূত। তুমি একজন ব্রাহ্মণ হয়ে তুমি যদি এই পাগলকে আশ্রয় দাও, তাহলে সমস্ত ব্রাহ্মণ সমাজ তো তোমাকে একঘরে করবে। তোমার একবার ভয় নাই? তোমার এই ব্রাহ্মণ হয়ে এই ব্রাহ্মণের প্রতি ভয় নাই? আমার কিন্তু ভয় আছে বাবা। যদি নিজের জাতিকুল রক্ষা করতে চাও, তবে শীঘ্রই এই অবধূতকে এই গৃহ থেকে তুমি এক্ষুনি ত্যাগ করো। কে বললেন? মহাপ্রভু। মহাপ্রভু শ্রী এই নিতাই চাঁদকে নিন্দা করছেন, আর শ্রীবাসকে বলছেন, তুমি যে এই নিতাই চাঁদকে ভালোবাসো, কেন ভালোবাসো? একে তুমি ত্যাগ করো, এক করে বাড়ি থেকে বার করো, ঘাট ধরে বার করো, ঘাট ধরে বার করো। প্রভুর কথা শুনিয়া শ্রীবাস ঈষৎ হাসিয়া হাস্যের সহিত বললেন, প্রভু আমার শ্রীবাসের পরীক্ষা করা তোমার উচিত নহে। কি বললেন? প্রভু
আমার এই শ্রীবাসের পরীক্ষা করা তোমার উচিত নয়। একদিনে তুমি নিত্যানন্দ কেউ তোমার ভজন করে, সে আমার প্রাণের ন্যায় প্রাণ। তুমি যে বলছিলে প্রভু যে আমার নিত্যানন্দকে যারা ভজন করে সে আমার প্রাণের প্রাণ। প্রিয় আমার হয়ে থাকে নিত্যানন্দ তো তোমার অভিন্ন বিগ্রহ। শ্রীবার বলছে নিত্যানন্দ তোমার অভিন্ন বিগ্রহ। বাহ্যজ্ঞ যদি নিত্যানন্দ যে মদিরা পান করিতে যবনে সঙ্গ করিতে দেখা যায়, নিত্যানন্দ যদি আমার জাতি ধন প্রাণ সবই নাশ করে, তথাপি প্রভু নিত্যানন্দ বিষয়ে তুমি কোনোদিন অপরূপ অবজ্ঞা করে আমার মনে অপকরাঘাত ঘটাতে পারবে না। শ্রীবাস ঠাকুর কি বললেন যে প্রভু তুমি যার বিষয়ে এই যে বদনাম করলে, এই নিত্যানন্দ যদি মদ খায় মদিরা পান করে যবনের ঘরে যদি তিনি যদি এই ভিক্ষা করে, তার যদি জাতি কুল সর্বস্ব কিছু নাও থাকে, তথাপি তুমি আমার তার প্রতি নিষ্ঠা আমাকে লঙ্ঘন করতে পারবে না। কেন? আমি জানি সে আমার প্রাণের দেবতা। আমার অন্তরের এই সত্যতা তোমাকে বলিলাম। শ্রীবাসটা কি বললেন? আমার অন্তরের কথাগুলো আমি তোমাকে বললাম যে নিতাই স্যার আমার কি। তখন মহাপ্রভু বললেন শ্রীবাস এতে কেউ শুনিয়া যাবে শ্রীবাসের মুখে হুঙ্কার করিয়া প্রভু ওঠে তার বুকে। মহাপ্রভু বলে হুঙ্কার করিয়া প্রভু ওঠে তার বুকে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্রীবাসের বুকের উপর উঠে দাঁড়ালেন। দেখলেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্রীবাসের বুকের উপর উঠে দাঁড়িয়ে বললেন, প্রভু বলে কি বলিলা পণ্ডিত শ্রীবাস, নিত্যানন্দ প্রতি তোর এত কি বিশ্বাস? চৈতন্য মহাপ্রভু যার চরণে স্পর্শ করতে পারেন না, আর তিনি অযাচিত ভাবে নিতাই চাঁদের এই প্রসন্নতা তার প্রতি নিষ্ঠা শ্রবণ করে মহাপ্রভু নিজেই শ্রীবাসের বুকের উপরে উঠে দাঁড়ালেন। তাহলে বললেন নিতাইয়ের প্রতি তোর এত কি নিষ্ঠা? মোর গপ্প নিত্যানন্দ জানিলে সে তুমি তোমারে সন্তুষ্ট হয় বর দিব আমি। মহাপ্রভু কি বললেন? আমার নিত্যানন্দকে তুমি এত সন্তুষ্ট করলে, এত ভালোবাসলে, আমি তোমাকে বর দিব। আমি তোকে বর দিতে চাই শ্রীবাস, তুমি আমার নিতাই চাঁদকে এত আপন করতে পারলে। এই জন্য ভগবানকে ভালোবাসা বড় কঠিন। এখানে একটা দৃষ্টান্ত আসছে। কোন ধনী ব্যক্তিকে যদি আপনি 1 লাখ টাকা দেন, তাহলে কিন্তু ধনী ব্যক্তির আপনি মন জয় করতে পারবেন না, পারবেন? কিন্তু সেই ধনী ব্যক্তির পুত্রের কাছে যদি একটা চকলেট দেন, এই চকলেটটা নিলে কিন্তু ধনী ব্যক্তির এই শিশুটা অনেক প্রসন্ন হবে কিনা? সেই ধনী ব্যক্তির কাছে 1 লাখ টাকা দিলে প্রসন্ন হবে না, আর সেই ধনী ব্যক্তি শিশুর কাছে যদি একটা 25 পয়সা দামের চকলেট দেন, তাহলে প্রসন্ন হবে। দৃষ্টান্ত কি বলছেন? স্বয়ং মহাপ্রভুকে পাওয়ার চিন্তা করলেও মহাপ্রভুকে পাওয়া যাবে না, কিন্তু মহাপ্রভুর ভক্তকে যদি কেউ ভালোবাসে, আর ভক্ত যদি একবার প্রসন্ন হয়ে যায়, মহাপ্রভু তাকে পরিপূর্ণ কৃপা করে। তার দেখেছেন যে শ্রীবাস ঠাকুর নিতাই চাঁদকে ভালোবেসেছেন বলে মহাপ্রভু এত প্রসন্ন হলেন যে শ্রীবাসের বুকের উপরে উঠে দাঁড়ালেন। যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবতা অপেক্ষা করে, সে মহাপ্রভুর চরণে কাউকে হাত দিতে দেন না। মহাপ্রভু চরণ কেউ বলে যে প্রভু একটু চরণ ধোয়াতে করি, সবাইকে ফুটকার দেবে, সবাইকে ফুটকার দেবে। কিন্তু নিতাই চাঁদকে যদি বলি প্রভু আমি তোমার চরণ, এই নে কি লাগবে নে, খিলখিল করে হাঁটবে। নিতাই চাঁদ বলে 2 পা কেন, সব দিয়ে দিলাম। এখানে পতিত পাবো নিতাই চাঁদ। মহাপ্রভু প্রেম দিতে গেলে চিন্তা করে, মহাপ্রভু কৃপা করতে গেলে চিন্তা করে যে একে দেবো কিনা, একে প্রেম দিলে রাখতে পারবে কিনা,
কিন্তু নিতাই 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 বলে যদি কেউ চিৎকার করে, আমি তোমায় হলাম বলে চিৎকার করে, বলে নিতাই চাঁদ বসে আমার নাম যদি কেউ শ্রবণ করে, না চাইতে বলে নিলেও দেব না নিলেও দেব, বলে নিলেই দেব না নিলেও দেব, দেখিলে দেব না দেখিলে দেব। এত বড় দেয় প্রভু বলে, কি বলিলা পণ্ডিত শিবাস, নিত্যানন্দের প্রতি তোর এত কি বিশ্বাস? আমার নিতাই চাঁদের প্রতি দেখেন কি সিদ্ধান্ত। এই যে গৌরকে পেতে গেলে, ব্রজের যুগলকে পেতে গেলে নিতাইয়ের করুণা ছাড়া যুগলকে পাওয়া যাবে না। এগুলো জেনে রাখা ভালো যে আমরা জগতে অনেক গুরুকরণ করছি, কিন্তু গোপাল মন্ত্র দিয়ে আমাদেরকে মন্ত্র, ওই সমস্ত মন্ত্রে একটাই মন্ত্র গোপাল মন্ত্র। গোপাল মন্ত্র মানে কি? এই যুগল কিশোরের মন্ত্র। কিন্তু যুগল কিশোরের মন্ত্রের মাধ্যম দিয়ে তো যুগল কিশোর পাওয়া কি যাবে? যতক্ষণ পর্যন্ত নিতাইয়ের করুণা না হবে ততক্ষণ পর্যন্ত গৌর আপনাকে আপন করবে না। আর গৌর যদি আপন না করে তাহলে ব্রজে রাধা কৃষ্ণ কদাপিও পাবেন না। গোপাল মন্ত্র হলেও কি হবে? যতক্ষণ পর্যন্ত গুরু গৌর নিতাইকে যদি আশ্রয় না করেন এই কলিযুগে, তাহলে কিন্তু আপনি প্রেম পাবেন, অনুভব হবে না। হ্যাঁ, গোপাল মন্ত্রে দীক্ষা হয়, পরিপূর্ণ দীক্ষা হয়, কিন্তু গোপাল মন্ত্রে প্রেম পাবেন, অনুভব হবে না। যতক্ষণ পর্যন্ত গুরু অনুগত্য, নিতাই গৌরের অনুগত্য, এই জয়রূপ সনাতনের অনুগত্য আপনি ভজন না করবেন, ততক্ষণ পর্যন্ত প্রেম পাওয়ার পরে যে অনুভব অনুভূতি সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না। এটা মহাপ্রভু বললেন কি, মরে গপ্প নিত্যানন্দ জানিলে সে তুমি, তোমারে সন্তুষ্ট হইয়া বর দিব আমি। আমার নিতাইকে তুমি জানতে পারলে, আমার গপ্প শিবাস, আমি তোমাকে বর দিতে চাই। যদি লক্ষ্মী ভিক্ষা করে নগরে নগরে, তথাপি দরিদ্র তোর নাহিকে যাবে। কি বর দিলেন? শিবাস, আমি তোকে বর দিলাম, স্বয়ং লক্ষ্মী যিনি আমার পদ সেবা করে, তিনি যদি কোনোদিনের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, তথাপি তোর কোনোদিনের জন্য অভাব হবে না। তথাপি দারিদ্র তোর নাহিক ঘরে, তোর ঘরে কোনোদিন দরিদ্র হবে না, তুই কোনোদিন অভুক্ত হবি না। এমনকি তোর ঘরের কুকুর পর্যন্ত, বিড়াল পর্যন্ত আমি তাদেরকে প্রেম দেব। শুধু আমার নিতাইকে ভালোবেসেছি এই জন্য। বিড়াল কুকুর আদি তোমার বাড়ির সবার আমাকে ভক্তি হইবে স্থির। কি দেখছেন ভক্তির গোড়া কোথায়? ভক্তির গোড়া কোথায়? আমরা যে ভক্তি ভক্তি করি, কৃপা করো কৃপা করো, কিন্তু কৃপা যে কোথায় গেলে পাওয়া যায় এটা আমরা এখনো দুর্তুল্যমান অবস্থা। শুধু নিতাইকে ভালোবেসেছেন, নিতাইয়ের প্রতি নিষ্ঠা হয়েছেন, তাই বহুচন্দ্র বললেন, বিড়াল কুকুর আদি তোমার বাড়ির সবার আমাতে ভক্তি হইবে স্থির, আমার প্রতি ভক্তি হবে। নিত্যানন্দ সমার হইল, আমি তোমার স্থানে সর্বমতে সমন্বয় করিব মনে। আমি আমার নিতাই চাঁদকে তোমার চরণে সমর্পণ করলাম। শিবাস, আজ থেকে আমার নিতাই আমি তোমাকে দান করলাম। কেননা আমার নিতাইকে তুমি মনে প্রাণে চিনতে পেরেছো, জানতে পেরেছো, এই জন্য আমি তোমাকে দান করলাম। হাসে প্রভু বিশ্বম্বর, শুনিয়ে স্বপন, জননীর প্রতি বলে মধুর বচন। বড়ই সুস্বপ্ন তুমি দেখিয়াছি মাতা, আর কারো ঠাই পাশে কহই কথা। তোমার ঘরের মূর্তি পার থেকে বড়, মোর চিত্ত তোমার স্বপ্নে হইল দিল। এবার শশী মাতা কি বললেন? আজ সে তোমার মনে সন্দেহ ঘুষিল, হাসে লক্ষ্মী জগন্নাথা স্বামীর বচনে, অন্তরে থাকিয়া সব স্বপ্ন কথা। স্বপ্নতে শশী মাতা স্বপ্ন দেখছেন কি? বিশ্বম্বর বলে, মাতা শুনো বচন, নিত্যানন্দ আমি ছাড় করো ভজন। শশী মাতা স্বপ্ন দেখলেন, স্বপ্নতে বললেন, মাগো আমি কে জানো? আমি বলি, নিত্যানন্দ তুমি চিন্তা করো না, তোমার যে এখানে বসেন যে
বিশম্বর, এই বিশম্বর শশী মাতার যে বিশম্বর, এই বিশম্বর যে গৃহ ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন, যে সন্ন্যাসীর সাথে কোনো কোনো গ্রন্থে দেখা যায় সেই বিশম্বর দ্বিতীয়বারে নিত্যানন্দ রূপ নিয়ে এসেছেন আমার শশী মাতার কাছে। তাই এখানে একটা কিছু নমুনা দিলেন। বিশম্বর বলে, মাতা শুনো বসন। স্বপ্নে বলছেন কি, নিত্যানন্দ আমি ঝাড় করো ভোজন, আমি তোমার নিত্যানন্দ আমাকে ভোজন করা। এইভাবে প্রতিদিন তিনি বিভিন্ন প্রকার নবদ্বীপে তিনি লীলা করতে শুরু করলেন। একদিন কি একটা অবধূত লীলা। একদিন পিতলের বাটি নিল কাকে, উড়িয়া বসিল কাক যে ডালাইতে থাকে। একটা পিতলের বাটি ছিল শ্রীবাসঙ্গনে। এই পিতলের বাটিতে প্রতিদিন এই মহাপ্রভুকে ভোগ নিবেদন করতেন। কিন্তু একটা কাক উড়িয়া সেই পিতলের বাটিটা নিয়ে চলে গেল। অদৃশ্য হইয়া কাক কোন রাজ্যে গেলা, মহাচিন্তা মালিনীর চিত্তেতে জন্মিলা। এই মালিনী দেবী চিন্তা করতে শুরু করলেন, এই যে এই কটুরটা কোথায় গেল, খুব চিন্তিত। বাটি থুই সেই কাক আইলো আর বার, মালিনী দেখে শূন্য বদন তাহার। হঠাৎ করে নিতাই চাঁদ এসে দেখলেন মালিনী দেবীর, যেহেতু শ্রীবাসের প্রত্যেকে মাতৃরূপে তিনি সম্মান করতেন, কি দেখলেন, তার শূন্য বদন, মুখে হাসি নাই, দুঃখ ভরা জীবন। মহা তীব্র ঠাকুর পণ্ডিত ব্যবহার, শ্রীকৃষ্ণের ঘৃতপাত্র হইল অপব্যবহার। তিনি ডেকে ডেকে বললেন, অবধূত, শ্রীকৃষ্ণের ঘৃতপাত্র থাকে যে পাত্র, সেটা আজ অপব্যবহার হয়ে গেল, কাকে নিয়ে গেল। শুনিলে প্রমাদ হইব হেন মনে গণি, নাহিক উপায় কিছু কান্দিতে মালিনী। সামান্য কাকে নিয়ে গেল বলে মালিনী দেবী কাঁদিতে শুরু করলেন। যেজন আনিল মৃতপুত্র নন্দন, যেজন পালন করে সকল ভুবন। নিতাই চাঁদ সম্মুখে দাঁড়ালেন, তার সামনে সামান্য একটা বাটির জন্য ক্রন্দন করছেন। ঠাকুর মশাই বলছেন, বৃন্দাবন দাস মহাশয় বলছেন, যেজন আনিল মৃত গুরুর নন্দন, যেজন পালন করে সকল ভুবন। যে ব্যক্তি সমস্ত জগৎকে যিনি পালন করেন, তার সামনে একটা বাটির চিন্তা করছেন। জমের ঘরেতে হইতে যে আনিতে পারে, কাগের স্থানে বাটি আনে, কি মহত্ব তার। বলে, কাগের নিকট থেকে বাটি নিয়ে আসতে পারবে না, এ কি কোনোদিন ভাবা যায়। যাহার মস্তক পরি অনন্ত ভুবন, লীলায় না জানে ভব করে পালন। অনাদি অবিদ্যা ধ্বংস হয় যার নামে, কি মহত্ব তার বাটি আনে কাগের স্থানে। এই যখন নিতাই চাঁদের সামনে মালিনী দেবী বন্দন করতে শুরু করলেন, নিতাই চাঁদ শুধু একটু ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে কি করলেন, যে তুমি লক্ষ্য রূপে পূর্বে বনবাসে নিরবধি রক্ষক আসিলা সীতা পাশে, তথাপি মাত্র তুমি সীতার চরণ, ইহা বই সীতা নাই দেখিলে কেমন। তোমার যে বাণী রাবণের বংশনাশ, সে তুমি যে বাটি আনো কেমন প্রকাশ। যাহার চরণে পূর্বিক কালিন্দী আসিয়া, স্তবন করিয়া মহাপ্রভাব দেখিয়া। সমস্ত কালিন্দী পর্যন্ত যাহার চরণে অবস্থান করে, সামান্য মাটির একটা বাটির প্রতি আসক্ত। চতুর্থ ভুবন পালন শক্তি যার, কাগের স্থানে বাটি আনে, কি মহত্ব তার। সামান্য একটা কাক তার কাছে এই বাটি নিয়ে আসতে পারবে না, এ কি করে ভাবা যায়। তথাপি তোমার কর্ম অল্প নাই হয়ে, যেই করে সেই সত্য চারি বেদে কয়। বলে, তোমার কথা সমস্ত বেদে বিচিত্রময় আলোচিত। এইভাবে নিতাই চাঁদ যখন গেলেন এই মালিনী দেবীর কাছে, সঙ্গে সঙ্গে কাক অযাচিত ভাবে এই বাটিটা নিয়ে
নিতাই চাঁদের চরণে এই বাটিটা রেখে তিনি আজ নিতাই চাঁদের প্রণাম করতে শুরু করলেন। মালিনী দেখে মনে করলেন কেমন করে সম্ভব, একজন কাক অবলা জন্তু তিনি তো এই বাটি নিয়ে গেল, কিন্তু আমি ক্রন্দন করার সঙ্গে সঙ্গে এই বাটি আবার নিয়ে আসলো। এই নিতান্ত কোনো এই নৃসিংহ ভগবানের কৃপা। এই শ্রীবাস ঠাকুর নৃসিংহ ঠাকুরের তপস্যা করত, তার নিতাই চাঁদের কৃপায় ইশারায় কাক পর্যন্ত তিনি সেই বাড়তে শুরু করলেন। এবার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সম্বন্ধে কি বললেন? কে নিতাই? প্রভু বলে নিত্যানন্দ পরম বসন, নিত্যানন্দ বলে আজি তোমার গমন। প্রভু বলে নিত্যানন্দ ইহা কেনে করি, নিত্যানন্দ বলে আর খাইতে না পারি। প্রভু কয়ে এক বেড়ি ঘর আগানে, নিত্যানন্দ বলে আমি জ্ঞান দর্শনে ক্রুদ্ধ হইয়া বলে প্রভু মোর দোষ নাই, নিত্যানন্দ বলে প্রভু এটা নাই আই। প্রভু কয়ে কৃপা করি পরম বসন, নিত্যানন্দ বলে আমি করিব ভোজন। নিত্যানন্দের পরনে কোনো কাপড় নাই, কাপড়বিহীন অবধূত অবস্থায় তিনি বিচরণ করছেন। মহাপ্রভু বলেন প্রভু কয়ে একেরই কহ কেনে আয়, নিত্যানন্দ বলে আমি জ্ঞান দশ ভাই। ক্রুদ্ধ হইয়া বলে প্রভু মোর দোষ নাই। নিতাই বলছেন আমার কোনো দোষ নাই। নিত্যানন্দ বলে প্রভু এটা নাই আই। প্রভু কয়ে কৃপা করি পরম বসন, বলে তোমার অঙ্গে যে বসন নাই, এলোমেল অবস্থা, তুমি কি দেখতে পাচ্ছ না অবধূত? কি করছো কি তুমি? তোমার পরনে বসন নাই। প্রভু কয়ে কৃপা করি পরম বসন, বলছে কৃপা করে তোমার পরনে বসন নাই, বসন পর। নিত্যানন্দ বলে আমি করিবে ভোজন, বলে আমি বসন পরে করবো, আমার ক্ষুধা লাগছে আমি খেতে দাও। পরনে বসন নাই, সেদিকে তার জ্ঞান নাই, কিন্তু ক্ষুধা লাগছে। চৈতন্যের ভাবে মর্ত নিত্যানন্দ রায় একে শুনি আর কয়ে হাসিয়া বেড়াই। মহাপ্রভুর ভাবে তার পরনে বসন পর্যন্ত নাই, তার জ্ঞান নাই। আরে ভাই নিত্যানন্দ কেন তোরে ভাড়, জানিয়ে ঈশ্বর তুমি মনে মায়া ছাড়ো। তুই এইভাবে নবদ্বীপে তিনি বিভিন্ন প্রকার লীলাবৃত্তি করতে শুরু করলেন। এবার মহাপ্রভু নিতাই চাঁদের মহিমা সম্বন্ধে বলছেন। প্রভু বলে শোনো ভক্তগণ, নিতাই চাঁদের মহিমা শোনো সর্বক্ষণ। নিত্যানন্দ পাদদাগ করহ গ্রহণ। মহাপ্রভু বলেন নিতাই চাঁদের পাদদাগ গ্রহণ করলে কি হবে শোনো। বলে আমার চরণে হাত দিলে আমার ভয় হয়, পাপের ভয় হয়। মহাপ্রভু আমার চরণে হাত দিলে আমার পাপের ভয় হয়, কিন্তু তোমরা না চাইতেই অতি সহজেই কার চরণ ধরবে একটু শুনে নাও। করিলে ইহার পাদদোক রসপান, কৃষ্ণ দৃঢ় ভক্তি হয় ইতে নাই কান। বলে নিতাই চাঁদের চরণ স্পর্শ করলে পান করলে কৃষ্ণ ভক্তি হয়, দৃঢ় করে কর শ্রবণ। আজ্ঞা পাই সবে নিত্যানন্দের চরণ, পাখলিয়া পাদদাগ করে গ্রহণ। এই মহাপ্রভু যখন আজ্ঞা করলেন তোমরা ধরো ধরো ধরো, অবধূতের চরণ ধরো, সমস্ত ভক্তগণ ছুটে দিয়ে নিতাই চাঁদের চরণ ধরে শুরু করলেন। মহাপ্রভু আচ্ছা একজন রাজা যদি বলে যে এ চরণ ধরো, রাজা যদি বলে একে চরণ ধরো, তাহলে প্রজাগণ কি তার কি করবে? চরণ তো দূরের কথা, সমস্ত চুল পর্যন্ত তাকে তো চরণ না পেয়ে তাকে বেরিয়ে ফেলবে না। এবার মহাপ্রভু যখন আদেশ করলেন যে আমার চেয়ে এই নিতাই চরণের মহিমা অতীব, এই নিতাইয়ের চরণের স্পর্শ করলে তোমাদের কৃষ্ণ ভক্তি হবে, তাই কি করলেন? আজ্ঞা পায় সবে নিত্যানন্দ চরণ, পাখলিয়া পাদদাগ করে গ্রহণ। সমস্ত ভক্তগণ দিয়ে
নিতাইয়ের চরণ আঁকড়ে ধরতে শুরু করলেন। 5 বার 10 বার একে জানে খায়, বাহিনায়ক নিত্যানন্দ হাসিয়ে সদাই। বলে এক একজন 5 বার 10 বার করে নিতাইয়ের চরণ দিয়ে খাচ্ছেন, আর নিতাই চাঁদ খিলখিল করে হাসছেন। নিতাই চাঁদ খিলখিল করে হাসছেন। নিতাই চাঁদের চরণ ধৌত করে একজন 4 বার 5 বার করে জল পান করছেন, আর নিতাই চাঁদ বলছে নাও নাও, যত পারো নাও, খিলখিল করে হাসতেন। তার কোনো অবজ্ঞা নাই, কোনো কষ্ট হচ্ছে না। আপনে বসিয়া মহাপ্রভু গৌর রায় নিত্যানন্দ পদদক কৌতুকে লোটাই। মহাপ্রভু নিজেই বসে এই নিত্যানন্দ প্রভুর এই গুণাকীর্তন শুরু করলেন। সবে নিত্যানন্দ পদদক করি পান, মর্ত প্রায় হরি বলে করাই আহ্বান। সমস্ত হরি হরি বলে সবাই নিতাই 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 বলে তিনি পরম আনন্দ পেতে শুরু করলেন। কেউ বলে আজি ধন্য হইল জীবন, কেউ বলে আজি সব খণ্ডিল বন্ধন। যারা নিতাই চাঁদের এই চরণাদক গ্রহণ করলেন, এতদিন পরে আমার সমস্ত বন্ধন মুক্ত হলো, আমি পরম আনন্দ পাচ্ছি। কি আনন্দ পাচ্ছি? কেউ বলে আজি হইলাম কৃষ্ণ দাস, কেউ বলে আজি ধন্য দিবস প্রকাশ। মানে যেদিন থেকে নিতাই চাঁদের এই চরণামৃত গ্রহণ করলেন, বলে আমি আজকের থেকে আমি কৃষ্ণ দাস হলাম। তাহলে ধন্য আমার মনুষ্য জন্মটা ধন্য হলো। সবাই অনুভব করতে পারলেন। অনুভব। এখানে প্রশ্ন, যে বৈষ্ণব সঙ্গ করলে, গুরুদেবের সঙ্গ করলে, চরণামৃত গ্রহণ করলে আপনার জীবনে কিছু অনুভূতি হবে। জীবনে যদি সদ্গুরুদেব আপনার মিলে যায়, এই মন্ত্র নেওয়ার পরে আপনার জীবনে নতুন কিছু অনুভব হবেই, যদি আপনার সদ্গুরুদেব আপনার জীবনে মিলে যায়। যদি সৎসঙ্গ প্রকৃত জীবনে মিলে যায়, তাহলে আপনার জীবনে অনুভূতি হবেই হবে। আর যদি না হয়, মনে করতে হবে আপনার কোথাও ত্রুটি আছে। তাই ভক্তগণ বলছে নিতাই চাঁদের এই চরণ পাদদক গ্রহণ করার পরে অনুভব করছেন যে আজ থেকে আমি কৃষ্ণ দাস হলাম, আজ থেকে যারা নতুন কিছু পেলাম, তারা অনুভব করতে শুরু করলো। এখানে প্রশ্ন, তাই নিতাই চাঁদের তো পাওয়ার মতন যোগ্যতা নাই, পাবো না। বলে কাদের ধরবো? বলে নিতাইয়ের গৌণ জগতে এখন আছেন। নিতাইয়ের চরণ সত্য, তার সেবং নিত্য, নিতাই পদ সদা করবার। বলে নিতাই চাঁদ জগতে না থাকলেও নিতাই চাঁদের সেবক রূপে যারা বিচরণ করছে, তাদের সঙ্গ করো, তাদের চরণামৃত গ্রহণ করো, তবেই তুমি নিতাই চাঁদের ওই শক্তি, ওই পরমানন্দ তখন উপলব্ধি করে নিজেকে অনুভবের রাজ্যে তুমি প্রবেশ করতে পারবে। কেন? একজন বলে নিতাই চাঁদকে কারা ভালোবাসে? বলে নিতাইকে যারা ভালোবেসেছে তারা তো নিতাই বলে। একজনের নাম, একজনের ছবি ঘরের ভিতরে রেখেছেন। একজনের ছবি ঘরের ভিতরে রেখেছেন কি জন্য? আচ্ছা, গুরুদেবের ছবি ঘরের ভিতরে রাখেন কি জন্য? যে সকালবেলা উঠে গুরুদেবের ছবিটা আগে দর্শন করি। কেন? দর্শন করে নিজেকে পবিত্র হব, বিশ্বাস হয়েছে যে উনি আমার পরম দয়াল, ওনাকে দর্শন করলে আমার জীবনে কিছু নতুন কিছু পাবো। এই জন্য তো পাওয়ার জন্য একজন মানুষের ছবি গুরুরূপে এই ঘরে ঘরে বেঁধে রাখেন, বাঁধিয়ে রাখেন। কেন? কেন পারেন? কিছু পেয়েছেন, কিছু পাবার লালসার জন্য। ঠিক ভক্তগণ নিতাইয়ের চরণ, নিতাইয়ের গণকে ভালোবাসলে কি হয়? নিতাইয়ের গণকে ভালোবাসলে তার জীবনে নতুন কিছু পাওয়া যায়, সেটা উপলব্ধির মধ্যে আসে। যেমন গুরু মহারাজ যখন এই দাসকে নিয়ে নবদ্বীপে যখন আদেশ করেছিলাম, একদিনকে আদেশ করলেন, রে এই বৃন্দাবনে তো আসিস, সারা জীবন তো জোয়ার আসবেই, কিন্তু নিজ গুণের পাশে তো গেলি না, চল চল নিতাই চাঁদকে তো দর্শন করা সৌভাগ্য হয় নাই। নিতাই চাঁদের গুণ যে এখনো জগৎ আছেন, তাদের সাথে পরিচয় করে দেই। কে পরিচয় করে দিল? পরম দয়াল শ্রীগুরুদেব।
এই পাপিষ্ঠ জীবকে নিয়ে গিয়েছিলেন নবদ্বীপে। নিয়ে প্রভুপাদ প্রেম গোপাল গোসাই বা নিত্য গোপাল গোসাই বা আমাদের শ্রবণ করুন, নিতাই চাঁদের 14তম পুরুষ কিন্তু আমরা। আমাদের পরম গুরুদেব নিতাই চাঁদের 14তম মহাপুরুষ প্রভুপাদ মদন গোপাল গোসাই বা নিতাই চাঁদের থেকে নিতাই চাঁদ, জাহ্নবী মাতা, নারায়ণী মাতা গোস্বামিনী, এইভাবে আমাদের 14তম পিঢ়ি প্রভাত প্রাণ মদন গোপাল গোসাই পা। এই মদন গোপাল গোসাই পাদের 2 জন পুত্র কে? প্রভাত নিত্য গোপাল গোসাই পাদ, প্রভাত প্রেম গোপাল গোসাই পাদ। এই ফটোটা দর্শন করবেন। এখনো পর্যন্ত নিতাই রক্ত জগৎ আছেন, এখনো পর্যন্ত বৃন্দাবনে আমরা এই পাপিষ্ঠ এই চোখে আমরা দেখতে পাচ্ছি। বলে নিতাই চাঁদের দর্শন করা না হলেও নিতাই চাঁদের রক্ত কিন্তু এখনো জগৎ আছে। এই নিতাই চাঁদের রক্তের প্রতি যদি একবার কারো বিশ্বাস হয়ে যায়, তাহলে কিন্তু নিতাইকে পাওয়া হয়ে গেল। নিতাইকে পাওয়া হয়ে গেল। নিতাই মোর জাতি, নিতাই মোর আমার প্রাণ। গুরু মহারাজ এই দাসকে নিয়ে এই প্রভাতের হাতে হাতে, আমার সেই দিনের কথা মনে আছে, এই প্রভাত নিত্য গোপাল গোস্বামী পাদের হাতে হাতে এই হাত, এই পাপিষ্ঠ হাত আর এই প্রভাতের হাত একসাথে করে দিয়ে বলল, এই তোকে আমি নিতাই চাঁদের কাছে অর্পণ করলাম। বলে তোকে আমি নিতাই চাঁদের অর্পণ করলাম এই জন্য জীবনে নিতাই চাঁদের দর্শন হয় নাই, আর দর্শন করা সম্ভব নয়, কিন্তু নিতাই চাঁদের গুণের সাথে তোদের সম্বন্ধ করে দিলাম। সেই দিনের কথাগুলো আমার মনে আছে যে পরম দয়াল শ্রী গুরুদেব কি করতে পারে? একমাত্র গুরু কৃপায় তো ওই ভগবত প্রাপ্তি হতে পারে। বাস্তব কথা বললাম, গুরুদেব কৃপা করে এই নিতাই চাঁদের বংশের সাথে সম্বন্ধ করে হাতে হাতে মিলিয়ে, এটা কি জগতে কোনো সাধারণ কথা? এই জগতে সাধারণ কথা? যার কৃপায় আপনাদের মতন মহতের দর্শন করা সৌভাগ্য পেল। গর্ব হয় কি জানেন? যে এখনো প্রভাতের সন্তানগণ এই এই পাপিষ্ঠ জীবনে প্রতি মুহূর্তের জন্য মেসেজ পাঠাই দেয়। তখন নিতাই চাঁদের শুভকাঙ্ক্ষা, শুভ মঙ্গল প্রার্থনা করি তোমার। চিন্তা করতে পারেন আমার কি গুণ আছে এ দাসে? কিন্তু নিতাই চাঁদের বংশ প্রতি মুহূর্তেই জন্ম, যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব, রাজা যখন শুভ তিথিতে সর্বক্ষণের জন্য তিনি মেসেজ পাঠিয়ে আমাকে একটু ভালোবাসা দান করেন। এই যে নিতাই চাঁদের বংশ যে এই পাপিষ্ঠ জীবের প্রতি যে এখনো মাথায় আসে, জীবনে কে নিতাইকে পাওয়া হলো না? বলুন, একজনের পিতাকে ভালোবাসলাম না, কিন্তু পুত্রকে যদি কেউ ভালোবাসে তাহলে কি পিতাকে ভালোবাসা হচ্ছে না? পুত্রকে যদি কেউ ভালোবাসে তাহলে কি পিতাকে ভালোবাসা হচ্ছে না? তা নিতাই চাঁদের বংশ জন্মগ্রহণ করছেন, তাদেরকে যদি কেউ ভালোবাসে, নিতাই চাঁদের যারা গুণ, নিতাই ছাড়া যারা জগতে আর কিছুই জানে না, তাদেরকে যদি ভালোবাসো তবেই তোমার নিতাই চরণ তোমাকে পাওয়া হয়ে যাবে। কেউ বলে আজি হইলাম কৃষ্ণ দাস, কেউ বলে আজি ধন্য দিবস প্রকাশ, কেউ বলে পদদক বড় সুস্বাদু লাগে, এখানে মুখের মিষ্টতা নাই ভাগে। চিন্তা করতে পারেন, নিতাই চাঁদের চরণামৃত গ্রহণ করার পরে এক একজন এক এক প্রকার অনুভব করছে, কি আমি মিষ্টতা গ্রহণ করলাম, কি অমৃত গ্রহণ করলাম, কি সে নিত্যানন্দ পাদদকের প্রভাব, পান মাত্র সবে হইলা চঞ্চল স্বভাব। সবার ভিতরে চঞ্চল হচ্ছে, চঞ্চল। কেউ নাচে, কেউ গায়, কেউ গাড়ি গায়, হুঙ্কার গর্জন কেউ করে সদাই। এই পাদদক গ্রহণ করার পরে সমস্ত হুঙ্কার দিতে শুরু করলেন, নিতাই 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 নিতাই, এই বলে তারা হুঙ্কার দিতে শুরু করলেন। আহা আহা, কি উঠিল পরমানন্দে কৃষ্ণ সংকীর্তন, বিহবার হইলা নৃত্য করে ভক্তগণ। সমস্ত ভক্তগণ উদ্যদণ্ডে কীর্তন করতে শুরু করলো এই নিতাই চাঁদের পাদদক গ্রহণ করার পরে।
ক্ষণেকে গৌরচন্দ্র করিয়ে হুঙ্কার উঠিয়া লাগিয়া নৃত্য করিতে অপার। সঙ্গে সঙ্গে মহাপ্রভু পর্যন্ত এই পাদদা গ্রহণ করে ভক্তদের সামনে তিনি নৃত্য করতে শুরু করলো। নিতাই চাঁদের চরণামৃতর এত বড় শক্তি। নিত্যানন্দ স্বরূপ উঠিলা যতক্ষণ নৃত্য করে দৈ প্রভু বেরিয়ে ভক্তগণ। সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি বেরিয়ে কীর্তন ভজ গৌরাঙ্গ গহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম এইবারে তারা নৃত্য শুরু করলেন। কার গায়ে কেবা পড়ে, কেবা কারে ধরে, কেবা কার চরণের ধুলি করে শিরে। বলে পুঁতি প্রত্যেকে গড়াগড়ি দিয়ে কে কার বাড়িতে ধরে, কে কার চরণ ধরে, কে কার চরণ, এইভাবে পুঁতি। যেমন আমরা এই যখন এক জায়গায় অনেক সাধুসঙ্গ হই তখন আমরা পুঁতি প্রত্যেকে গড়াগড়ি দেই। এই গড়াগড়ি দিতে দিতে কে কার পায়ে ধরে, কে কার কাছে কৃপা নাই। ঠিক এই হলো প্রেমের বাতাস, এই হলো মহতের কৃপা। কেবা করে চরণের ধুলি লয় শিরে, কেবা তার করে ধরি করে ক্রন্দন। কেউ কারোর চরণে ধরে ক্রন্দন করছেন, কেউ কারো চরণ ধরে মস্তকে ধারণ করছেন। এই তো আমাদের বৈষ্ণবের চরণ ধুলি, এই তো আমার মহাবল। দেখেছেন মহাপ্রভু নিজেই নিতাইয়ের চরণ ধুলি ধারণ করছেন আর ভক্তকে বলছেন। কেন? চরণ ধুলির মহিমা কি? কেবা কোনরূপ করে না যায় বর্ণন, প্রভু করিয়ে কারো কিছু ভয় নাই। মানে কোনো ভয় নাই। আজকে তোমাদের এই সময় হয়েছে, তোমরা যত পারো এই অবধূতের কাছ থেকে নিতে নাও। প্রভু ভিত্ত করেন আসে এক ঠাই, নিত্যানন্দ চৈতন্য করিয়ে কোলাকুলি। তখন কি করলেন? নিত্যানন্দ আর মহাপ্রভু তখন প্রেমে কোলাকুলি শুরু করলেন। নিত্যানন্দ চৈতন্য করিয়া কোলাকুলি, আনন্দে নাচের দুই মহাকুতূহলী। এই কোলাকুলি করার পরে দুজন নাচতে করতে শুরু করলো। পৃথিবী কম্পিতা নিত্যানন্দ পদতলে, দেখিয়ে আনন্দ সর্বগণ হরি হরি বলে। সমস্ত পৃথিবী পর্যন্ত কম্পিত শুরু করলো নিতাই গৌর বলে। আর আনন্দে সমস্ত ভক্তগণ সবাই কোলাকুলি শুরু করলো। পৃথিবী কম্পিত নিত্যানন্দ পদতলে, দেখি আনন্দে সর্বভক্ত হরি বলে। প্রেম রসে মর্ত হই বৈকুণ্ঠ ঈশ্বর, নাচেন লইয়া সব প্রেমে অনুসার। সমস্ত মহাপ্রভু ভক্তদের নিয়ে তিনি নাচতে শুরু করলেন। একদিন মহাপ্রভু বললেন নিতাই চাঁদের, কি বললেন? প্রভু কয়ে এই নিত্যানন্দ স্বরূপের যে করে ভক্তি শ্রদ্ধা সে করে আমারে। বলে নিতাই চাঁদের চরণে যারা শ্রদ্ধা করে সে আমাকে পাবে। যে করে ভক্তি শ্রদ্ধা সে করে আমারে। নিতাই চাঁদকে ভক্তি করলে আমাকে শ্রদ্ধা করা হয়ে যায়, আমাকে ভালোবাসা হয়ে যায়। কে বলছেন? মহাপ্রভু নিজেই। ইহার চরণ ব্রহ্মা শিবের বন্দিত, অতএব ইহানে কহিতে সবিবৃত। তিলক দেখ ইহানে যাহার দেশ রহে, ভজ ভক্ত হইল সে আমার প্রিয় নয়। নিতাইয়ের চরণে যদি তিলক দিয়ে কোনো অপরাধ হয়ে যায়, কোনো অবজ্ঞা করে, সে ভক্ত হলেও সে আমার কোনোদিন প্রিয় হয় না। বুঝতে পারছেন কি বলছে? বলে নিতাইকে যদি কোনো প্রকার কটুদৃষ্টি, নিতাই ছাড়া, নিতাই যে একমাত্র গৌরের দ্বিতীয় কলেবার, নিতাইয়ের কৃপা হলে রাধা কৃষ্ণ পাবে, এই নিতাইকে বাদ দিয়ে যদি কেউ ভজে, বলে ভক্ত হলেও সে আমার প্রিয় নয়। অনেক মন্দির দেখা যায় শুধু গৌর আছে, নিতাই নাই, দেখবেন। কিন্তু জানি না যে এই শাস্ত্রগুলো কাদের জন্য। বৃন্দাবন দাস ঠাকুর এই যে চৈতন্য ভাগবতে বলছেন যে এই শাস্ত্র কাদের জন্য। মহাপ্রভু মুখের কথা বলছেন যে নিত্যানন্দ তিলক দেখ ইহার যাহার দেশ হয়, ভক্ত হইলেও সে আমার প্রিয় নয়। তাহলে মহাপ্রভুকে ভালোবাসলাম, নিত্যানন্দকে ভালোবাসলাম না, তাহলে কি কোনোদিন প্রসন্ন হওয়া যাবে? ইহান বাতাস লাগিবে যার গায়ে, তাহারে কৃষ্ণ না ছাড়িবে সর্বদাই। নিতাই চাঁদের হাওয়া যদি কারোর গায়ে লাগে, কৃষ্ণ বলছেন কৃষ্ণ তাহার কোনোদিন ছাড়বে না। তাহারে কৃষ্ণ
না ছাড়বে সর্বক্ষণ, ব্রজের কৃষ্ণ তাকে কোনোদিন ছাড়বে না যদি নিতাইয়ের গন্ধ যদি কারোর ভিতরে থাকে। শুনিয়া প্রভুর বাক্য সর্বভক্তগণ মহা জয় জয় ধ্বনি করিলা তখন, জয় জয় করে কি কথা বলিলাম। নিতাই সাথে কি মহিমা, আজকের আমাদের কি পবিত্র দিন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ। মহাপ্রভু আদেশ করলেন, আদেশ করলেন কি, নিতাই সাধ আমি তোমাকে আদেশ করছি, হরিদাস শোনো, আমি আমার কথা শোনো, সর্বত্রে আমার আজ্ঞা কর প্রকাশ। একমাত্র আমি বিচার করলাম নিতাই চাঁদ আর হরিদাস তোমাদেরকে আদেশ করলাম, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো করই শিক্ষা। যাও প্রতি ঘরে ঘরে গিয়ে এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব এই নাম তোমরা প্রচার করো। হরিদাস ঠাকুর বললেন, প্রভু প্রভু তুমি এতদিন আমাকে যে আদেশ করলে আমি পালন করলাম, কিন্তু এই অবধিতির সাথে আমি বুড়ো হলাম। হরিদাস, হরিদাসের বয়স কিন্তু বৃদ্ধ আর নিতাই চাঁদের বয়স কিন্তু যুবক ছিল। যখন প্রচার করার দায়িত্ব দিলেন তখন হরিদাস বললেন, প্রভু আমি যে বৃদ্ধ মানুষ, যদি ছুটতে ছুটতে একা পালায় চলে যায়, আমার মতো বৃদ্ধ মানুষকে যে ফেলে রেখে যায়, তখন আমার উপায় কি হবে বলো তো? তাহলে আমি তো বুড়ো মানুষ, আরো তো জন মানুষ, যদি আমাকে রাস্তায় ফেলে আসে তখন আমার উপায় কি হবে? মহাপ্রভু হেসে বললেন, চিন্তা নাই চিন্তা নাই, ও আমার নিতাই, ইহা বই আর না বলিব বলাইব, দিন অবসরে আসি আমারে কইবা। কি বললেন নিতাই, হরিদাস তোমাদের কাছে প্রার্থনা। কি প্রার্থনা? সারাদিন তোমরা প্রতি ঘরে ঘরে গিয়ে এই কৃষ্ণ নাম তোমরা প্রচার করো, আর সারাদিন পরে দিন অবসর আসি আমারে কইবা। সারাদিন পরে আমার এই সন্ধ্যার পরে এসে আমার সাথে বলবা। কি বলবা? কি বলবে? তোমরা কইলে ভিক্ষা যে না বলিবা, তবে আমি চক্র হস্তে সবারে কাটিব। মহাপ্রভু বললেন, তোমরা যদি কৃপা করে যাকে কৃপা করার জন্য যাবে, যদি সেই ব্যক্তি হরিনাম না বলে, তবে আমি চক্র হস্তে সবারে কাটিয়া তছনছ করব। কি অবস্থা! মহাপ্রভু কি পূর্ণ অবদান। আজ্ঞা পায় দুইজনে বলে ঘরে ঘরে, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণ রে। এই মহাপ্রভুর আজ্ঞায় সর্বপ্রথম এই হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু প্রচার করতে শুরু করলেন। নয়নে দেখে বেচারে কৃপা করে লবে হরিনাম। কে প্রথম? মহাপ্রভু তিনি যে প্রতিজ্ঞা করে আসলেন যে আমি পতিত জীবকে কল্যাণ করার জন্য আমার অবতার, কিন্তু কেন করলেন না? মহাপ্রভু বললেন, নিতাই আমার নিজের কথা আমি নিজে প্রকাশ করতে পারি না, আমার নিজের লীলার কথা আমি নিজেই বলতে পারি না, আমি আর তুমি দিতে কলেবার কিছু নয়, আমার শক্তি আমি তোমাকে সমর্পণ করলাম। চাও নিতাই, তুমি একমাত্র পারবা আমার অনুবাঞ্ছিত, আমার যে ইচ্ছা সেটা তোমার পক্ষে সম্ভব। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন, হেন কৃষ্ণ বলো ভাই ভাই এক মন। এই নিতাই চাঁদ সমস্ত কলিহত জীবের দর দর জিজিয়ে এই কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করলেন। এই মতো নদিয়ায় প্রতি ঘরে ঘরে বলিয়া বেড়ার দুই জগদীশ্বরে। মহাপ্রভু আজ্ঞা নিয়ে নদিয়া নগরে সবার ঘরে ঘরে বলতে শুরু করলেন, দোহার সন্ন্যাসী বেশ যার ঘরে আতে বেতে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে। এই দুজন সন্ন্যাসী দেখে সবাই ভিক্ষা নিয়ে এসে উপস্থিত। কি চাও তোমরা? এ সন্ন্যাসী এ অবধূত, তোমরা কি চাও? কি ভিক্ষা চাও? নিত্যানন্দ হরিদাস বলে, ভিক্ষা কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ করো কৃষ্ণ শিক্ষা। ও কি সিদ্ধান্ত!
যখন হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু যখন এটা ভিতরে আসুন না, জায়গা আছে তো ভিতরে, এই শুনে শোনা তোমরা কি জায়গা আছে, মায়েরা দাঁড়িয়ে আছে, কথা বলতে পারছে না, ভিতরে আসো, এগিয়ে এসো। কি বলে নিত্যানন্দ প্রভু এগুলো আজকের আমাদের কুলের দেবতা, জানো আজকের তিথি অতীব আমাদের জীবনে একটা পরম স্মরণীয় স্মরণীয়। এগুলো তো শ্রবণ করলে, শ্রবণ করতে হবে, শ্রবণ করাতে হবে, তবেই তো অপরকে উপহার করতে হবে। কৃষ্ণ কথা দিয়ে উপহার করা এসছে, জগতে উপহার করা নাই। আজকের দিনে এই নিতাই চাঁদের জীবনী শ্রবণ করা মাত্রেই নিতাই চাঁদ প্রসন্ন হচ্ছেন যে আমার যে এত বড় গুণ, আমি যে এত কিছু জগতে করেছি তিনি নিজেই জানেন না। নিতাই চাঁদ বলছেন আমি যে জগতে এই জাতীয় লীলা করেছি আমি নিজেই জানি না। যখন আমার ভক্ত আমার গুণের কথা বলে তখন আমি শুনতে কত ভালোবাসি, আমি নিজেই আমি তাকে আশীর্বাদ দান করি, আমি তাকে আশীর্বাদ দান করি। আজকের দিনে নিতাই চাঁদের মহিমা শ্রবণ করলে নিতাই সাক্ষাৎ পরম দয়াল তিনি অবস্থান করছেন, তিনি ঢুকে ঢুকে পান করছেন তার কথাগুলো, আর ডাগের মতন আপনাদেরকে দেখছেন যে কোন ভাবে আপনারা শ্রবণ করছেন। এটা মনে করবেন না যে নিতাই চাঁদ নাই, সাক্ষাৎ দেখুন এই নীল বস্ত্র পরিধান করে ডাকের মতন মোটা মোটা চোখ দিয়ে আপনাদের দেখছে যে কোন ভাবে আপনি নিতাই চাঁদ আমার গুণকীর্তন শ্রবণ করছে। বলে উপরে যদি দৃষ্ট বুদ্ধি হয় ভিতরের সংবাদ কিন্তু নিতাই জানতে পারছে। আজকের দিনে যদি কৃপা নিতে হয়, কৃপা চাইতে হয়, আজকের দিনে চাও শ্রবণ করা মঙ্গল হবে। এই দিনটা জীবন হয়তো আমাদের জীবনে না আসতে পারে। আমাদের জীবনে এই যে নিত্যানন্দ ত্রয়োদশী আমার প্রাণ তার জন্মতিথিতে এই পাপিষ্ঠ জীবন হয়তো না আসতে পারে। কালক্রমে কখন কি হয়ে যায় নিঃশ্বাসের বিশ্বাস নাই। হে জীব, এখনো তোমরা অবদ্ধ থাকো না। এই যে দিনটা যাচ্ছে এই দিনটা যে জীবনের আমার সর্বোত্তম সময়, এই দিনটা আমার জন্য একটা জনম আমার সম্মুখে অপেক্ষা করছে কৃষ্ণ ভজন করার জন্য। এই জীবনটা এই দিনটা যদি আমি সঠিক ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু আর হবে না, আর হবে না মানব জনম। কাঁদলে মাথা কুড়লে কি হবে, কাঁদলে মাথা কুড়লে কি হবে, আর হবে না মানব জনম। ইহানো নিতাই চাঁদের করুণা, ইহানো দয়ার চরণাশ্রয় যদি আমরা না করতে পারলাম আর হবে না। এই মতো নদিয়ায় প্রতি ঘরে ঘরে বলিয়ে বেড়ান দুই জগদীশ্বরে। দোহার সন্ন্যাসী বেশ যার যার ঘরে আতে বেতে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে। সমস্ত নবদ্বীপবাসী এই ভিখারিকে সন্ন্যাসীকে দেখে ভিক্ষা নিয়ে আসলেন, চাল ডাল তরকারি নিয়ে আসলেন। এই সন্ন্যাসী যখন দরজা যায়, যখন সন্ন্যাসী সাধু যখন দরজা যায় আমরা কি করি, এই চাল নিয়ে আসি তরকারি নিয়ে আসি, তাই তো নাকি? এছাড়া আর কি, ভিখারি যখন দরজার সামনে যায়, সাধু যখন দরজার সামনে রাধেশ্যাম রাধেশ্যাম যখন বলে তখন এই রুটির জন্য তো রাধেশ্যাম বলে, টাকার জন্য তো রাধেশ্যাম বলে। এবার সমস্ত ব্রজময়ীরা টাকা রুটি নিয়ে অপেক্ষা করে। কিন্তু নিতাই চাঁদের একটা বিকল্প আলাদা। নিতাই চাঁদ বলছে না, জগতের ভিখারি দরজায় যায় ভিক্ষা পাবার জন্য, দেহ সুখের জন্য, পেটের জন্য, কিন্তু আমি কলিহত জীবের দরজায় দরজায় এই দেহ সুখের পেটের জন্য এই ভিক্ষা তোমাদের কাছে চাই না। কি বললেন নিত্যানন্দ হরিদাস? বলি ভিক্ষা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, করোই কৃষ্ণ শিক্ষা। তোর একবার 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 বলো তোমাদের কাছে ভিক্ষা চাই, তোমরা একবার বলো এই বদলে আমি তোমায় হলাম, হে না আমি তোমায় হলাম, এইটুকু ভিক্ষা চাই। এই বলে বলি দুজন চারি জয়, যে হয় সুজন সেই বড় সুখ পায়। অপরূপ শুনি লোক দুইজন মুখে, নানা জনে নানা কথা কয় সুখে। কি এরা কিছু চায় না, জগতে অর্থ স্বার্থের জন্য তো জগৎ চলছে, কিন্তু সবকিছু দিলাম, দিবার পর নিতে চায় না। কৃষ্ণ নামে কি আছে, কি আছে? ভব্য ভব্য লোক হইলা পাগল,
নিমাই পণ্ডিত নষ্ট হইলে সকল। ও নিতাই চাঁদের মহিমা সম্পর্কে কি বলছেন? লোক বলে গোসাই ব্রাহ্মণ দুইজন দিব্য পিতামাতা মহাকুলে উৎপন্ন, সর্বকাল নদিয়ায় পুরুষে পুরুষে তিলার থেকে দোষ নাই এ দেহের বসে। এ দুই গুণগন্ত পাশরিয়া ধর্ম, জন্ম হইতে এমতো করাই অপকর্ম। ছাড়িল গোষ্ঠীর বড় দুর্জয় দেখিয়া, মদ্যপের সঙ্গে বলে স্বতন্ত্র হইয়া। এই দুই দেখিয়া সব নদিয়া ভরায়, পাশে কারো কোনোদিন বসতি পড়ায়। হেন পাপ নাহি যাহা করে দুইজন, ডাকা চুরি মদ্যপান করে ভক্ত। এই যখন নিতাই চাঁদ হরিদাস ঠাকুর যখন শুরু করলেন, তখন সবাই ডেকে বললেন, আরে তোমরা যা আমাদেরকে হরিনাম বলছো, কিন্তু আমাদের বললে কি হবে, আমরা বলবো। কিন্তু যদি তোমরা এই পাষণ্ডী নবদ্বীপের তটে জগায় মাধাই রূপে যে পাষণ্ডী, এমন কোনো কর্ম নাই জগতে করে না, এদের মুখে যদি কোনোদিন তুমি হরিনাম বলাতে পারো, তবেই জানতে পারবো তোমার ইহান হরিনামের মহিমা অতীব। সমস্ত নবদ্বীপবাসী ডেকে ডেকে বললে, নিতাই চাঁদকে হরিদাসকে কে বললে তোমরা? হেন পাপ নাহি করে বাহ্য দুইজন, ডাকা চুরি মদ্য মাংস করে ভক্ষণ, এমন কোনো কর্ম নাই এ জগতে করে না। তবে হও নিত্যানন্দ চৈতন্যের দাস, এই দুই নিয়ে কহাও যদি চৈতন্যের প্রকাশ। কি সুন্দর কথা। নবদ্বীপবাসী বলছে, ওরে নিতাই, ওরে হরিদাস, তোমরা তো আমাদেরকে উদ্ধার করার জন্য, কৃষ্ণ বলার জন্য আসলে, কিন্তু এখনো পর্যন্ত জগতে পতিত হয়ে পড়ে আছেন, এমন কোন অপকর্ম নাই জগতে করি নাই, তাদেরকে তুমি কৃষ্ণ বলাও না, তবে জানতে পারবো তোমার এখানে কৃষ্ণ নামের কি মহিমা। এখানে যে মদে মত্ত আপনারা যে না জানে, এই মত হয় যদি কৃষ্ণের নামে। মর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবে সেও সাত্যকমর তব পর্যটন। তখন কি করলেন? যে জন সে দুইয়ের ছায়া পারসিয়া, বস্ত্রের সহিত গঙ্গা স্নান কইল গিয়া, সেই সব জন যাবে এ দোহার দেখি, গঙ্গা স্নান হের মানে তবে মোর লাথি। এই নিত্যানন্দ প্রভু এই কথা যখন শ্রবণ করলেন নবদিয়া বাসীর নিকট থেকে, তখন মহাপ্রভুর কাছে যেয়ে বললেন, প্রভু আর চাকরি করব না। তুমি যে প্রতিদিন বলো যে এই চাকরি কর, প্রতিদিন সবার ঘরে কৃষ্ণ নাম দেব, কিন্তু আর চাকরি করলো না, করবো না, এই তোমার দরখাস্ত তোমার কাছে রাখলাম, আমি চললাম। মহাপ্রভু, কিরে নিতাই কি হলো? বলে, একটা চমৎকার তোমাকে দেখাতে হবে। জগতে ইহানো হরিনামের যদি তুমি চমৎকার দেখাতে পারো, তবে বুঝবো যে তোমার এই হরিনামের মধ্য দিয়ে কলিগত জীব উদ্ধার হবেই হবে। বলে, কি বলবো? তো অতি সহজেই চাকরিতে দরখাস্ত করলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি তো আমার দ্বিতীয় কলেবর। বুঝে, প্রভু দেখতে চাই এই নবদ্বীপে হেন গ্রামে এই জগায় মাধাই মতন পাপিষ্ট নিঘৃণ্য জীব আর কেউ নাই। সবাই ডেকে ডেকে আমাকে উপহাস করছেন যে তোমরা আমাকে কৃষ্ণ বলছো। যদি এদেরকে কৃষ্ণ নাম বলিয়ে তুমি কৃষ্ণ বলাতে পারো, তবেই তোমার নামের সার্থকতা দেখতে পাবো। মহাপ্রভু হেসে বললেন, নিতাই, অনিতাই, অনিতাই, তুমি কি বললে? তুমি যেদিন থেকে তুমি মনে মনে সংকল্প করেছো যে ওই জগাই মাদাইকে উদ্ধার করতে হবে, সেদিন থেকে ও উদ্ধার হয়েই গেছে। মহাপ্রভু বললেন, কি নিতাই, আমার তো উদ্ধার করার দরকার নেই, উদ্ধার করার দায়িত্ব, যে দায়িত্ব আমি তোমাকে দান করেছি, আমার কোনো ইচ্ছা অধিকার আমার ক্ষমতা নাই। তুমি মনে মনে সংকল্প করেছো, নয়নে দর্শন করা মাত্রই সমস্ত তার ভিতরের পাপগুলো এক মুহূর্তে দূরীভূত হয়ে গেছে, সে তো উদ্ধার হয়ে গেছে। বসে এগুলো উদ্ধার হয়ে গেছে, কিন্তু এখনো তো মদ খাওয়া ছাড়ছে না। বলে, হ্যাঁ, ও তো মদ খাচ্ছে। কি মদ? বলে, কৃষ্ণ নামের এই মত্ত হয়ে
তিনি পাগল হচ্ছেন, জড়জগতের মদ আর তিনি পান করছেন না। তোমার কৃপায় এই কৃষ্ণ কৃষ্ণ নামের এই মদ খাবার জন্য তিনি বিভোর হয়ে আছেন। বলছে তোমার চিন্তা নাই, যাও। এইবার শেষবারের মতন আদেশ করলাম। এই হরিদাস নিত্যানন্দকে বললেন, যাও হরিদাস, আমি পূর্ণ শক্তি সমর্পণ করলাম। সেদিনকে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে যখন এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় আমার প্রবান্ধ, এই জাতীয় বিভিন্ন প্রকার এই গোড়া কীর্তন ধরে এই জগাই মাতার সামনে দিয়ে যখন এই গোড়া কীর্তন করলেন, তখন জগাই মাতাই আর শ্রবণ করতে পারছেন না, বিরক্ত বোধ হয়ে গেলেন। বলে কে? জগাই মাথায় ক্রুদ্ধ হয়ে বলে, কে আমাদের সামনে আমার শত্রু নাম করছে? করারই কথা। এখানে একটা দৃষ্টান্ত, সময় তো হয়ে গেছে। দেখুন, যখন গুরুচরণ আশ্রয় করার পরে যখন ভজন ক্রিয়া শুরু করবে, তাদের জীবনে যে জন্মার্জিত তো বিভিন্ন পশু, অজ্ঞান রূপে পশু অবস্থান করছে, সেই পশুগুলো কিন্তু আপনাকে বাধা সৃষ্টি করবে, যাতে আপনি ভজনে অগ্রসর না হতে পারেন। এই যে জগাই মাথার ভিতরে যে পশু, অজ্ঞান রূপে পশুগুলো, তারা সঙ্গে সঙ্গে থাকতে পারল না। এই ক্রোধ, চণ্ডাল রূপে যে ক্রোধ, সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে এই নিতাই সাধের বলে, রে আজকে দুইজন সাধু এসে আমাকে শিক্ষা দিল, নবদ্বীপে হেন ব্যক্তি নাই যে আমাদের সামনে মাথা উঁচু করে চলে না। আর এই দুইজন সাধু বারবার আমাদেরকে বিরক্ত করছে। এই যে সারা জীবনে অজ্ঞান রূপে অন্ধকার গুলো, হিংসা রূপে অজ্ঞান রূপে অন্ধকার গুলো হিংসা রূপে এই নিতাই সাধের কপালে প্রহার করলেন। যখন প্রহার করলেন, নিতাই সাধের মস্তকে রক্ত বাইর হলেন। যখন রক্ত বাইর হলেন, তখন হরিদাস ঠাকুর দৌড়াতে দৌড়াতে বললেন, প্রভু প্রভু, উপায় নাই, উপায় নাই। এখানে অঘটন ঘটল। মহাপ্রভু বাহ্য জ্ঞান নাই। পতিত পাবন গৌর হরি তার সমস্ত প্রতিশ্রুতি ত্যাগ করে তিনি আজ ত্রাহি করে, আমি আর রক্ষা নাই বলে হুঙ্কার করে গর্জন করে সুদর্শন সুদর্শন চক্র বলে হুঙ্কার করে গর্জন করে সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপিতে কাঁপিতে এই তিনি ছুটে আসলেন। আমার ভাইয়ের কপালে রক্ত ছড়ল খারা, বল নিতাই, একবার বল তোর কপালে কে রক্ত ছড়ল? তাকে আমি সমস্ত নিধন করব। সুদর্শন চক্রকে আহ্বান করে নিতাই সাথে বললেন। নিতাই সাথ তখন, দাদা দাদা, তুমি কি ভুলে গিয়েছো? বলো তো, তুমি এই করে যুগে এসেছো, কি প্রতিজ্ঞা নিয়ে এসেছো? তুমি অস্ত্র ধরবে না, শস্ত্র ধরবে না, তুমি প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে সবাইকে আলিঙ্গন করে আপন করে এই কলিগত প্রতিটি জীবকে উদ্ধার করার জন্য তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো। দাদা, যদি তুমি অস্ত্র ধরো, ইহার অস্ত্র ধরো, তাহলে জগতে তোমার প্রতিজ্ঞা ব্যর্থ হয়ে যাবে। তখন নিতাই সাধ বললেন, দাদা, আমার মাথা দিয়ে রক্ত বাইরে দুঃখ নাই, কিন্তু তোমার কাছে একটি নিবেদন রাখবে। সারা জীবন আমি তোমার কাছে কিছু চাইনি। নিতাই, হ্যাঁ, আমি আমার প্রতিজ্ঞার কথা বলে গিয়েছিলাম। যখন তোমার মতন ভাইয়ের কপাল দিয়ে রক্ত বাইর হয়েছিল, তখন আমি সবকিছু প্রতিজ্ঞা বলে গিয়েছিলাম। বলো নিতাই, কি চাই? দাদা, একটি বর চাই। জীবনে যদি আমি কোনো ভালো কর্ম করে থাকি, যদি কোনো পুণ্য কর্ম করে থাকি, সেই পুণ্য কর্ম একমাত্র এই জগাই মাতাকে আমি দান করলাম। বললেন, বলো দাদা, জীবনে আমি যদি কোনো ভালো কর্ম করে থাকি, যদি আমি তোমার সেবা করে থাকি, সেই স্বীকৃতি যদি থেকে থাকে, এই জগাই মাতাকে দান করলাম। দাদা, কৃপা করে এদেরকে তুমি উদ্ধার করো,
এদেরকে তুমি দয়া করো। এই কলিহত জীবকে উদ্ধার করার আগে তোমার নামের মহিমা এই দুজনকে দিয়ে তুমি জগৎকে দেখাও, যে তোমার নামে এই প্রচন্ড পর্যন্ত তারাও হরি বলতে পারে। আজ এটা তুমি দেখাও প্রভু। নিতাই সাধ মহাপ্রভু চরণ ধরে ক্রন্দন করতে শুরু করলেন। প্রভু বলো বলো, যতক্ষণ তুমি আমার প্রতিশ্রুতি অঙ্গীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি চরণ ছাড়বো না। বলো প্রভু। মহাপ্রভু নিতাইয়ের ধরে বললেন, নিতাই নিতাই, যেদিন থেকে তুমি সংকল্প করেছো সেদিন থেকে তো উদ্ধার হয়ে গেছে। আমি তো শুধু উপলক্ষ মাত্র, আমি তো জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। তখন নিতাই সাধ বললেন, হে জগাই, এ মাধাই, একবার মহাপ্রভু বলেন, নিতাই সাধ তুমি পারলে তুমি করতে পারো, এই প্রেমের দায়িত্ব তোমার, আমার সামর্থ্য নাই। আমি তো তোমার কাছ থেকে আমি রেখেছি, আমি তোমার কাছ থেকে রেখেছি। তখন নিতাই সাধ জগাই মাধাইকে বললেন, এ জগাই, এ মাধাই, মেরেছিস কলসিখানা, তাই বলে কি প্রেম দেব না? তোরা শতবার কলসিখানা মেরেছিস, রক্ত ঝরুক, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব চলে যাক, দুঃখ নাই, শুধু একবার বদনে বল হরি বল, হরি বল, দেখবি দেখবি তোদের সমস্ত সবকিছু, সমস্ত পাপ তাপ সবকিছু দূরীভূত হবে। মহাপ্রভু মহাপ্রভু নিতাই সাধকে বললেন, নিতাই দেখলে তো, এই আমার প্রেমের সূত্র হলো, এই আমার প্রেমের সূত্র হলো। তুমি বলছিলে না যে ইহানো জগাই মাধাই যদি নামের মধ্য দিয়ে উদ্ধার হয়ে যায়? তখন জগাই মাধাই ক্রন্দন করতে করতে এসে বললেন, প্রভু প্রভু দয়া করো, ক্ষমো দয়া করো, ক্ষমো, ইহানো কোনো অপরাধ, ইহানো কোনো কর্ম নাই, নবদেবী করি নাই। প্রভু আমাদের উপায় কি? আমরা জানি যে তোমার চরণে স্পর্শ করার যোগ্যতা নাই। সেই জগাই মাধাই মহাপ্রভু চরণে যখন আত্মসমর্পণ করলেন, প্রভু এই জীবনে কি আমাদের কি কোনো অপরাধ ক্ষমা হবে? এই জীবনে কি তোমার চরণ সেবা করার মতো যোগ্যতা হবে? প্রভু বলো বলো বলো, ইহার কোনো কর্ম নাই, আমরা করি নাই নবদ্বীপের। মহাপ্রভু বললেন, হানি তাই এই জগাই, এ মাধাই, সত্যি করে বল, আজ থেকে আমি প্রতিজ্ঞা করে বল, তোরা সারা জীবনে যত প্রকার অপরাধ করেছিস সমস্ত অপরাধ আমি আজ থেকে নিলাম। আজ থেকে প্রতিজ্ঞা কর, তোরা আজ থেকে আর কোনো অপরাধ করবি না। বল, তোদের সমস্ত অপরাধ আমি নিলাম। তখন জগাই মাধাই কাঁদিতে কাঁদিতে মহাপ্রভু চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু না, কি আছে কি, এমন কোন শুভ কর্ম করি নাই যে তোমার চরণে আমরা আহুতি দেব। সেই মহাপ্রভুর আজ্ঞায় জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। সেই জগাই মাধাই উদ্ধার হওয়ার পরে সেই এখনো পর্যন্ত নবদ্বীপে যে দেখবেন যে মাধায়ের ঘাট, গঙ্গার কিনারে মাধায়ের ঘাট নামে পরিচিত। কি বললেন? মাধাই প্রার্থনা করলেন, এ নাথ, এই জীবনে তো ভালো কর্ম করলাম না, এই হাত দিয়ে তো অনেক মদিরা পান করলাম, এই হাত দিয়ে কত মানুষকে প্রহার করলাম, অপরাধ করলাম, এই হাত দিয়ে কিছু ভালো কর্ম করতে চাই। কি করলেন? মাধাই নিজে হাত দিয়ে মাটি কেটে কেটে এই ভক্তগণ ওই তার ঘাটে স্নান করবে, তার ঘাটে শুদ্ধ হবে বলে যে ব্যক্তি আজ নবদ্বীপের মানুষ দেখলে ভয়ে পালাতো, সে ব্যক্তি আজ গঙ্গার কিনারে গিয়ে কোদাল ধরে মাটি কেটে নিচেই ঘাট করছেন। কেন? এই ঘাট দিয়ে আমার ভক্তগণ স্নান করবে, এই ঘাট দিয়ে আমার প্রভুর ভক্তগণ স্নান করবেন। তাদের চরণ তলে যদি কোনোদিন মস্তকে লাগাতে পারে এ জীবনে তবে হয়তো ধন্য হবে। যে ব্যক্তি আজ জগতে অত্যাচার ছিল, অনাচারে ছিল, মহাপ্রভুর কৃপায় নিতাই যাদের দর্শনে তাদের জীবনে কি ভাব ভক্তি অনুভব হলো, তিনি আজ কোদাল নিয়ে গঙ্গার কিনারে মাটি কাটতে শুরু করল। মাটি কেটে আজ ভক্তদের বলছেন, ভক্তগণ তোমরা আজ থেকে এই ঘাটে স্নান করো,
তোমাদের চরণদেরই পাওয়ার জন্য আজ অপরাধ করেছি, অপরাধ ক্ষমা মোর। জীবনে তোমাদের কাছে কত অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা হবার যোগ্যতা নয়। যদি তোমাদের চরণ দিলে পেয়ে যদি কোনো চরণে এই খণ্ডন হয়। সমস্ত নবদ্বীপের ভক্তগণ থেকে বলছেন, দেখো দেখো আমার নিমায় আমার চৈতন্য গোসাইয়ের কি মহিমা, যাকে দেখা মাত্রই আমরা ভয় পেতাম, যাকে দেখা মাত্রই আমরা আজ নবদ্বীপে ছাড়ার মতন মনে করছিলাম এই জগাই মাধার জন্য বোধহয় নবদ্বীপে বাস হবে না, এই নবদ্বীপে বোধহয় বাস করতে পারবো না। কিন্তু আমার চৈতন্য দেবের কি অপার করুণায় দয়ায় নিতাই সাদের দয়ায় সে এত বড় পাষণ্ডী যে এই নামের বলে তিনি আজ মাটির মতন হয়ে গেল। তিনি মাটির মতন হয়ে যেয়ে আজ আমাদের চরণ সেবা করার জন্য তার মনোবৃত্তি হলো ইহানো নিতাই গৌরকে যদি না ইহানো গৌরঙ্গ গৌ না করিলাম শ্রবণ ধিকি ধিকি পড়া পাবো। মহাজন বলছে মাথায় তিনি আজ মাটি কেটে কেটে গঙ্গার কিনারে ঘাট দিতে শুরু করলেন। প্রতিদিন যাওয়ার সময় ওই ঘাটে গড়াগড়ি দেন, গড়াগড়ি দিয়ে বলেন, আরে ভক্তগণ তোমাদের চরণ ধরলে তো তোমরা ক্ষমা করবে না। জীবনে এমন কোনো কর্ম নাই তোমাদের অত্যাচার করিনি, তোমাদের কোলের সন্তানগুলো পর্যন্ত নিয়ে আমি আষাঢ় মেরে ফেলেছি, তোমাদের ঘরের সমস্ত দ্রব্যগুলো নিয়ে আমি তছনছ করে দিয়েছি। আমরা যদি তোমাদের কাছে গিয়ে ক্ষমা চাই এই জীবনে করবে না। কিন্তু আমি একটাই চিন্তা করলাম যে এই ঘাট দিয়ে যদি তোমরা কোনোদিন স্নান করো, তোমরা যদি আমাকে কোনোদিন ক্ষমা না করো, আমাদেরকে দুই ভাইকে যদি ক্ষমা না করো, তাহলে তোমাদের চরণ ধুলি অবশ্যই আমাদের ক্ষমা করবে। এই ধুলের জন্য, এই ধুলি মাখার জন্য আমি নিজে দেহ দিয়ে প্রাণ দিয়ে আমি ঘাট করে বাঁধাতে শুরু করলাম। আত্মবাদী এখনো পর্যন্ত মাথার ঘাট নামে আমাদের নবদ্বীপের কেনারে আছে, দেখবেন সেই পতিত পাবন নিতাই সাদের আজকে পূর্ণ তিথি, পূর্ণ আরাধনা, পূর্ণ প্রার্থনা করি এই পরমদার নিতাই সাদ আমাদের কুলের দেবতা তুমি, আমাদের বলে কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। তোমার করুণায় ব্রজে রাধা কৃষ্ণ পাবো, তোমার কৃপায় ব্রজের যুগল ভজন পাবো, তোমার কৃপায় রাগ অনুরাগা ভজন পাবো, তোমার কৃপায় আমি সখীর অনুগত্য ভজন কৃপা পাবো। একমাত্র তুমি দিলে দিতে পারো, তুমি ছাড়া জগৎ আর কেউ নাই। এই পরম ধানিকাই আজকের শুভ দিনে সর্বপূর্ণ তিথিতে তোমার চরণ ধরে মিনতি করি, যারা আজ সর্বস্ব ত্যাগ করে তোমাকে নিতাই নিতাই বলে কাছে, যারা সর্বস্ব হারা হয়ে তোমাকে ভালোবাসছে, তাদেরকে তুমি ফেলে দিও না, তাদেরকে তুমি আপন করে নিও। যারা সর্বস্ব ঘাত প্রতিঘাত পাওয়ার পরও সর্বস্ব ত্যাগী হয়ে তোমাকে ছাড়া আর জগতে কিছু জানে না, নিতাই চাঁদ তোমার কাছে প্রার্থনা, তাদেরকে তুমি ছায়ারূপে কৃপা করো, তাদের মনের ইচ্ছা পূরণ করো, তারা যেন তোমার এই যুগল চরণ থেকে বঞ্চিত হয় না। এই রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর জীবনে মরণে যেন তাদের জীবন থেকে বঞ্চিত না হয়। এই আজকের শুভ দিনে শুভ পূর্ণ তিথিতে প্রার্থনা চালিয়ে রাখি। আপনাদের কাছে একটা প্রার্থনা, আগামীকাল নিত্যানন্দ তেরোদশ উপলক্ষে আমাদের রাধাকুণ্ডের তটে অনেক উৎসব, কিন্তু আমাদের একই সাথে আমাদের পরিক্রমা করতাম, গিরিয়াস পরিক্রমা। আমাদের শ্যামসুন্দর বাবাজি মহারাজ সবাই দেখেছেন, প্রতিদিন ওইখান থেকে 3টে করে গিরিয়াস পরিক্রমা করে তিনি যেভাবে নিষ্ঠা সহকারে ব্রজে ভজন করেছেন, 65 থেকে 70 বছর যাবৎ তার জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব। আগামীকাল তার তিথি, সেই শ্যামসুন্দর বাবাজি মহারাজের তিথি উপলক্ষে গোবিন্দকুণ্ডে এই উৎসব হচ্ছে। যদি সময় হয় সেই পূর্ণ তিথিতে একটু যাওয়ার চেষ্টা করবেন। এটা নিমন্ত্রণ। আর একটা নিমন্ত্রণ, আগামীকাল সকালবেলা 8টার মধ্যে দিয়ে একটু মদের মনে প্রসাদ নিতাই সাদের অধরামৃত পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। অবশ্যই আপনারা এই প্রসাদ গ্রহণ করবেন। এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ভুল ত্রুটি মার্জনীয়, এই জন্য আপনাদের কাছে পুনর্বার ক্ষমা প্রার্থনা যে নিতাই
আমার জীবন ধন, নিতাই আমার জাতি, নিতাই ছাড়া জগতে আর নাই মোর গতি। নিতাই ছাড়া আমার জীবনে মরণে শয়নে স্বপ্নে জাগরণে সর্বজ্ঞ নিতাই ছাড়া আমি কাউকে বুঝলো আমি বোঝার ইচ্ছা করি না। আমার একমাত্র কুলের দেবতা হলেন পরম দয়াল আমার নিতাই চাঁদ। তার চরণে প্রার্থনা রেখে আজকের মতন আমাদের সংক্ষিপ্ত এই নিতাই চাঁদের চরণ বন্দনা বিশ্রাম। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় শ্যাম সুন্দর বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাধে হরি শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রমণ রাধে হরি শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রসের সোনি বীণা বিবিরায় বনকুল চন্দ্র, জয় জয় রসের সোনি বীণা বিবিরায় বনকুল চন্দ্র, জয় জয় ললিতাবি সুতয়তি যত সহিবৃন্দ, জয় জয় ললিতাবি সুতয়তি যত সহিবৃন্দ, জয় জয় শ্রীরূপমঙ্গলী আদি মঞ্জরীরানন্দ, জয় জয় শ্রীরূপমঙ্গলী আদি মঞ্জরীরানন্দ, জয় জয় ভট্টবসী ভট্টলতা অরবিরবৃন্দ, জয় জয় ভট্টবসী ভট্টলতা জয় রবিরবৃন্দ, তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ, তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ, চলো প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ, যেন প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌরভট্টবৃন্দ, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাচার্য গৌরভট্টবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ,
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna